हाँ লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন প্রুভ দ্যাট by change of order of integration prove that এটা integration 0 to 1 dx integration 0 to root over 1 minus x square dy by 1 plus e to the power y এটা into root over of 1 minus x square minus y square equal to নাকি pi by 2 log of 2e by 1 plus e এটা আচ্ছা চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন by change of order of integration prove that integration of 0 to 1 dx integration of 0 to root over of 1 minus x square ইন্টিগ্রেশনটা হবে এটা dy by 1 plus e to the power y root under of 1 minus x square minus y square equal to pi by 2 of log of 2e by 1 plus e কোন টার্মটা দেখতে পাচ্ছ না সবই তো দেখা যাচ্ছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন আচ্ছা 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 চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন কি চেঞ্জ তোমার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে কার কার নেটওয়ার্ক সমস্যা হচ্ছে যা তাহলে কি আমার নেটওয়ার্কের সমস্যা সবাই কার ব্যাপারটা হচ্ছে রাতে আমার ডাউনলোডিং স্পিডের প্রবলেম থাকে বাট আপলোডিং স্পিড এনাফ থাকে 50 এমবিপিএস থাকে অসুবিধা হওয়ার কথা নয় তো রাতে যেই নেটওয়ার্কে নাও ডাউনলোডিং স্পিড খুব কমে যায় মানে তোমাদেরই অসুবিধা হয় বেশি আপলোডিং স্পিড ঠিক থাকে আচ্ছা চেঞ্জ অফ অর্ডার অফ দেখতে না পেলে আমাকে বলবে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন ব্যাপারটা হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন দেখো এই ইন্টিগ্রেশনটার সময় করার জন্য আগে ডিওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন দেন ডিএক্স এর রেসপেক্টে মানে সরি আগে ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন দেন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন বাট চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন আগে তোমাকে এক্স এর রেসপেক্টে করতে হবে দেন যে আউটপুট পাবে তাকে ওয়াই রেসপেক্টে করতে হবে এই হচ্ছে সামারি এটা যখন করব আমরা আগে ওয়াই রেসপেক্টে দেন যে আউটপুট আসবে তাকে আবার এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন বাট চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন উল্টোটা হয়ে যাবে আগে এটাকে এক্স এর রেসপেক্টে করবে দেন ওয়াই রেসপেক্টে করবে এখন প্রশ্ন হচ্ছে এক্স এর রেসপেক্টে ওয়াই রেসপেক্টে করলাম তো লিমিটগুলো তো কিছু চেঞ্জ হয়ে যাবে সেই লিমিটগুলো কি করে কি চেঞ্জ হবে সেটা তোমাকে একটু দেখতে হবে তো এইসব প্রবলেম করার জন্য দুটো ডায়াগ্রাম তোমাকে আঁকতে হয় একটা হচ্ছে অরিজিনাল প্রবলেমের ডায়াগ্রামটা কি মানে রিজিয়নটা কি ই রিজিয়নটা কি আর একটা হচ্ছে তোমার কি যে যেটা চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করার পর যেটুকু রিজিয়ন আসবে সেটা বা কি হবে তো আপাতত হচ্ছে দুটো রিজিয়ন তোমাকে এই জায়গাতে এঁকে ফেলতে হবে দেখো ধরো তো একটু হুম দেখো আমি কি বললাম যে এইসব অঙ্ক করার সময় দুটো ডায়াগ্রাম বা দুটো রিজিয়ন তোমাকে ড্র করতে হবে রিজিয়ন ড্র করা কোনো অসুবিধা নেই সব 2 ডাইমেনশনালি থাকে আচ্ছা দেখতে পাচ্ছ দেখো এইটা মানে দেওয়া আছে অরিজিনাল যে রিজিয়নটা সেটা হচ্ছে y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু কত আমি ডান দিকে একটু লিমিটগুলো আছে y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 এটা একটা সার্কেল আর এদিকে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু কত 1 এই একটা লিমিট আর এটা হচ্ছে y এর একটা লিমিট তো আমি দুটো প্লট মানে দুটো রিজিয়ন ড্র করব যে রিজিয়নটা আমি আঁকবো সেটা এখন অরিজিনাল যে ইন্টিগ্রেশন দেওয়া আছে তার রেসপেক্টে রিজিয়নটা আমি এঁকে ফেলবো আর পরে যেটা আঁকবো সেটা হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করার পর রিজিয়নটা আঁকবো দেখো দেখতে পাচ্ছি যে এটা একটা সার্কেলের ইকুয়েশন যে যে রিজিয়নটা থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 সঙ্গে দেখতে পাচ্ছি y ইকুয়াল টু 0 টু দেখো y ইকুয়াল টু সৌভিক পড়াচ্ছি হ্যাঁ এসছে দেখো
দেখো y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন বলো y ইকুয়াল টু 0 মানে এক্স অ্যাক্সিসের ওপরে, তার মানে ব্যাপারটা ঘটে যাচ্ছে এইরকমই ব্যাপার। কি ব্যাপার? সেটা হচ্ছে y ইকুয়াল টু 0 থেকে শুরু করে y ইকুয়াল টু রুট ওভার রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা কিন্তু ওই সার্কেলের উপরে সার্কামফারেন্সের উপরে যে কোনো একটা পয়েন্ট। আর y ইকুয়াল টু 0 কিন্তু এক্স অ্যাক্সিসের উপরে, তার মানে বুঝতেই পারছি যে এইখান থেকে শুরু স্ট্রিপগুলো হবে সেগুলো হচ্ছে এইখান থেকে শুরু হবে, এখানে শেষ হবে। বাট এদিকে আবার x এর লিমিট আছে, x শুরু হচ্ছে x ইকুয়াল টু 0 টু 1, দেখো এইখানে x ইকুয়াল টু 0 আর ঠিক এই জায়গাতে x ইকুয়াল টু 1 এটা। আর ওদিকে y লিমিটের জন্য y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু ওভার 1 মাইনাস, মানে স্ট্রিপগুলো ঠিক কিন্তু এইগুলো কিন্তু এক একটা y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু কিন্তু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি আমাদের রিজিয়ন কিন্তু এটা, পুরোটা নয় কিন্তু। কেন? কারণ এখানে শুরু করতে বলেছিল এই y x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 1, এটা x এর লিমিট, আর y এর লিমিট শুরু হয়েছিল y ইকুয়াল টু 0 y ইকুয়াল টু x এর উপরে টু y ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, y ইকুয়াল টু এক্স স্কোয়ার কিন্তু এই সার্কেলের সার্কামফারেন্সের উপরে পয়েন্টগুলো। তাহলে বুঝতেই পারছো যে স্ট্রিপ যেগুলো, এই স্ট্রিপগুলো হচ্ছে আমি শিখেছিলাম স্ট্রিপগুলো যেই অ্যাক্সিসে প্যারালাল হয়ে থাকে তার রেসপেক্টে প্রথম ইন্টিগ্রেশনটুকু করে ফেলতে হয়। তার মানে অরিজিনাল প্রবলেমটা কিন্তু এটা দেওয়া আছে, তার ডায়াগ্রাম এটা। এখন চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন মানে এটুকু বলেছি, আগে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে, দেন ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন হবে। তাহলে এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হওয়া মানে যে স্ট্রিপগুলো কিন্তু এক একটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে, এটা কিন্তু অরিজিনাল এটা। আর চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করার পর যে ডায়াগ্রামটুকু হবে সেটা হচ্ছে এইখানে আমি একটু এঁকে ফেলি। চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করার পর যেটা হবে সেটা হচ্ছে দেখো স্ট্রিপ শুরু হবে, স্ট্রিপগুলো মাথায় রাখবে, এই স্ট্রিপটা এটা কিন্তু দেখো ওয়াই এক্সিসের প্যারালাল, কারণ ওয়াই রেসপেক্টে ফার্স্ট ইন্টিগ্রেশন আছে বলে যে ডায়াগ্রাম দিয়েছে সেই রকম। কিন্তু যখন তুমি চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করবে তখন স্ট্রিপটাকে মাথায় রাখবে, স্ট্রিপটাকে এক্স অ্যাক্সিসের প্যারালাল বানাতে হবে। এটা যেহেতু ওয়াই অ্যাক্সিসের প্যারালাল ছিল অরিজিনাল প্রবলেম, তাহলে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করলে যেহেতু এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন ফার্স্ট হবে, তাহলে স্ট্রিপগুলো সব ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। স্ট্রিপগুলো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মানে এই রকম স্ট্রিপগুলো দেখাবে এক একটা। রিজিয়ন তো একই থাকবে, রিজিয়নের কোনো চেঞ্জ নেই, যা রিজিয়ন থাকবে তাই হবে, রিজিয়নের কোনো উল্টপাল্ট নেই। শুধু কার রেসপেক্টে আগে করব, ওয়াই আছে তো এক্স এর রেসপেক্টে, ওয়াই এক্স থাকলে ওয়াই রেসপেক্টে, যখনই করবে তখন কিন্তু লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। বলো তাহলে যদি আমি এই স্ট্রিপগুলো নিই তাহলে এই জায়গাতে কিন্তু এক্স ইকুয়াল টু 0 এখন, কারণ ওয়াই অ্যাক্সিসের উপরে এটা আর এটা এক্স অ্যাক্সিস ছিল। ঠিক এই জায়গাতে এক্স এর ভ্যালু কত, এই জায়গাতে এক্স এর ভ্যালু কত, এই জায়গাতে এক্স এর ভ্যালু হচ্ছে এখান থেকে চলে আসো, আমাদের ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 1, তার মানে এক্স মানে হচ্ছে এই জায়গাতে এক্স কত রুট ওভার অফ কত 1 মাইনাস কত ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এটা, তার মানে স্ট্রিপগুলো শুরু হচ্ছে x ইকুয়াল টু 0 থেকে, শেষ হচ্ছে কত x ইকুয়াল টু রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ারে শেষ হচ্ছে। এখন এটা তো x এর লিমিট হলো, y এর লিমিট কত, খুব সুন্দর, y এটা y ইকুয়াল টু 0 আর এটা কত y ইকুয়াল টু কত 1। তাহলে এটা ডায়াগ্রামটা অরিজিনাল প্রবলেম, রিজিয়ন কিন্তু একই থাকবে, রিজন কিন্তু একই, সেম রিজনের কোনো চেঞ্জ নেই, শুধু স্ট্রিপটাকে পাল্টে দেবো। স্ট্রিপটা আগে ছিল যদি ওয়াই অ্যাক্সিসে প্যারালাল ছিল, এখন স্ট্রিপটাকে এক্স অ্যাক্সিসে প্যারালাল করব। সুবিধা কি আছে? সুবিধা হচ্ছে অরিজিনাল প্রবলেমটাকে হয়তো ইন্টিগ্রেশন করতে গিয়ে হোঁচট খেতাম, বা চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করলে রেজাল্টে কোনো ইফেক্ট পড়ে না, ইন্টিগ্রেশনটা খুব ইজিলি তুমি করে ফেলতে পারবে। তো এখন এটা অরিজিনাল, এটা চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন ডায়াগ্রাম। তাহলে আমরা চেঞ্জ অফ লেখো অ্যান্সারটা লেখো, দুটো ছবি কিন্তু থাকবে, এটা বিফোর চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন আর এটা আফটার চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, লিখে ফেলতে পারো। লেখো বাই চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, লেখো বাই চেঞ্জিং দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন উই ক্যান রাইট, তাহলে একটা জিনিস মাথায় ঢুকে ফেললো, অরিজিনাল যদি স্ট্রিপ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল থাকে, চেঞ্জ অফ অর্ডার ইন্টিগ্রেশন করলে স্ট্রিপটা এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন উই ক্যান রাইট, এইটা এই যে পুরো ইন্টিগ্রেশনটা ইকুয়াল টু, আমি লিখছি ছবিটা একটু মুছে দেবো, ইকুয়াল টু পুরো ইন্টিগ্রেশন যেটা আছে, বলে এখানে কত আসবে, এখানে কত আসবে, ডিওয়াই চলে আসবে, এই জায়গাটাতে কত আসবে dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সঙ্গে রুট ওভার অফ, আমি ছবিটা মুছলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। লিমিটটা দেখো, যখন এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছো লিমিট শুরু হচ্ছে এক্স ইকুয়াল টু 0 থেকে, তার মানে এক্স ইকুয়াল টু 0 টু এক্স ইকুয়াল টু কত রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আর ওয়াই শুরু হয়েছিল, ওয়াই লিমিট কত, ওয়াই ইকুয়াল টু 0 টু 1,
y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু কত 1। এই হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন। সামান্য এটাই, যদি দেখতে পাও y রেসপেক্টে ইন্টিগ্রেশন আছে, তাহলে ফার্স্ট চেঞ্জ আফটার চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন হবে x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। x থাকলে y, আর y রেসপেক্টে যদি ইন্টিগ্রেশন ফার্স্ট করে থাকো স্ট্রিপ হয় y অ্যাক্সিসের প্যারালাল, x এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করে থাকলে স্ট্রিপ হয় কি x অ্যাক্সিসের প্যারালাল। তাহলে আমি এই জন্য এটা x অ্যাক্সিসের প্যারালাল স্ট্রিপ বানিয়েছি। ব্যাস, এবার এটুকুকে ইন্টিগ্রেশন করার কোনো সমস্যা পড়বে না। এই ছবিটা পরীক্ষাতে নাও দিলে পারো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার দরকার। এটা ক্লিয়ার হয়ে গেলে যে অরিজিনাল করে এই ছবি ছিল, আর চেঞ্জ অফ অর্ডার ইন্টিগ্রেশন করলে এই ছবি, ওই দুটো পাশাপাশি থাকাই ভালো। তো যাই হোক, এরপর কাজটুকু তুমি পারবে। এরপরে কাজটুকু আর কি আছে, যে ডাবল ইন্টিগ্রেশন শিখে গেছে তার চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন আটকানোর কথা নয়। তো যাই হোক, এটাকে ফার্স্ট ইন্টিগ্রেশনটুকু করে ফেলবো। এটা ইন্টিগ্রেশন কিভাবে করবো গো? এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, তার মানে সুবিধা হচ্ছে এই 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াইটাকে বাইরে বের করে দিতে পারো। বলো, এবার ঠিক আছে? আচ্ছা, যেটা বলতে চাইলাম যে চেঞ্জ অফ, দেখো সুবিধাটা কি, এটা যখন ইন্টিগ্রেশন করতে না, এর ইন্টিগ্রেশন করতে গিয়ে হোঁচট খেতে, কারণ এখানে 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াই হয়ে আছে বসে আছে, আবার এটা আছে, কিভাবে ইন্টিগ্রেশন করবো? আমাকে তো ওয়াই রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। এর মধ্যে এটা বসে আছে, এর মধ্যে আবার এটা আছে, বাইপার্স করবে না কি করবে ভাবতে গিয়ে হোঁচট খাচ্ছিলে। বাট যদি এইটুকু জিনিস করে ফেলো, যেহেতু এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন হয়েছে, খালি দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার ওয়াইটা কনস্ট্যান্ট, আমি কি একবারে বাইরে বের করে দিতে পারবো। বাট এটার রেসপেক্টে যদি প্রথম ইন্টিগ্রেশন করে থাকতে কোনো টার্মকে বাইরে বের করতে পারতাম না, ইন্টিগ্রেশন করতে গিয়ে হোঁচট খেতাম। ওই হোঁচট খাওয়া জিনিস থেকে বেরোনোর জন্য আমরা হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনটুকু করে ফেলি। যাই হোক, ইমপ্লাইজ দিয়ে y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু 1, এটা dy থাকলো। আচ্ছা, এটার জন্য আমি এইটাকে একটু বাইরে বের করে দিচ্ছি। 1 প্লাস, মানে এই জায়গাটা তুমি লিখে দিতে পারো, এটা এইখানে লিখে দেওয়াই বেটার। আর এদিকে দেখো, এটা থাকবে তাহলে 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে, আর লিখলাম না, x ইকুয়াল টু dx বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। এটা এবার বলো, এটার ইন্টিগ্রেশন কি হবে? এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করেছো, কার কি ফর্মুলা আছে বলো? সাইন ইনভার্স এক্স স্কোয়ার। হ্যাঁ, তার মানে এটা y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু 1, 0 টু 1ই লিখবে, 1 প্লাস ই টু দি পাওয়ার y dy। এটাকে আমি একটু সাজিয়ে লিখে নিই, dx, আচ্ছা লিমিটটা লিখে ফেলি, 1 মাইনাস ওয়াই স্কোয়ার টু 0 dx বাই, একটু সাজিয়ে লিখছি, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আরো একটু ভালো করে লিখি, রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। লেখাই যায়। দেখো, এটা অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা ছিল না, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু একটা ছিল না? দেবজিৎ পড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি ফোন করে নেবো আজকেই তোমাকে। দেখো, আমি মনে হয় এখানে একটা রুট ওভার ছেঁটে দিয়েছি, পুরোটার উপরে এইটা ছিল। এবার মনে হয় ঠিক আছে, তাই তো? কি ফর্মুলা ছিল? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হতো? সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা কত হবে বলো? y ইকুয়াল টু 1 টু, বারবার লেখার দরকার নেই, 0 টু 1 dy বাই 1 প্লাস ই টু দি পাওয়ার y, আর এটার জন্য কত হবে বলো? সাইন ইনভার্স x বাই কত দেবে? দেখো তো এটা কিনা। এটা কি খুব প্রবলেম হচ্ছে রাতের দিকে? প্রবলেম কি করবো বলো তো? তাহলে সবাই কি একই প্রবলেম? না দেখা গেলে কি করে বুঝবে? রেকর্ড আমি পাঠিয়ে দেবো, সে অসুবিধা নেই, কিন্তু বলো কি বলছো বলো। আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে না?
তুমি আবার দেখতে পাচ্ছ? যাই হোক, কি ম্যাক্সিমাম জনেরই প্রবলেম হচ্ছে? কে কে আছো দেখি তো। অনন্যা প্রবলেম হচ্ছে নাকি? অতনু, অভিজিৎ, আজিজা, হচ্ছে না তাহলে? আচ্ছা হোক, দেখো আসলে ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার না হলে এই যে ক্লাস করাচ্ছি বেকার ফোনের সামনে বসে আছো, সে তো অসুবিধায় কিছু হচ্ছে, লাভে লাভ কিছু হচ্ছে না। ঠিক আছে দেখো, যতটা পারো, খুব যদি প্রবলেম হয় আমি স্কিপ করে দেবো, দিনে কোনো একটা দিন দেবো 11টার পর, এখন তো কলেজ ছুটি আছে। আসলে রোজ তো সকালে পড়ানো থাকে না, সকালে যে দেবো, বিকাল টাইমগুলো নিতে পারো। বিকাল টাইমগুলো যেরকম বুধবার বিকেল ফাঁকা থাকে এখন, বিকেলগুলো ফাঁকাই থাকে, এক দুদিন না। বুধবার, হ্যাঁ বুধবার বিকেল ফাঁকা আছে, নিতে পারো। বৃহস্পতিবার বিকেল নেই, শনিবার নেই, শুক্রবার নেই, রবিবার সন্ধ্যেতে নেই। ঠিক আছে দেখো দেখো দেখো, যাই হোক দেখো। আচ্ছা এটা মনে হয় ঠিক আছে, ইন্টিগ্রেশনটা করা, সাইন ইনভার্স এক্স বাই এ, এটা তাহলে 0 to 1 ডিওয়াই বাই 1 + e⁻y। বলো এটাকে, এটা এক্স এর লিমিট ছিল, কত দেবে গো? এটা সাইন ইনভার্স এক্স বাই, মানে এটা 1 দেবে, সাইন ইনভার্স 1 মানে কত? আচ্ছা লিখি, সাইন ইনভার্স 1 মাইনাস 0 বসালে এটা 0 না, এটা দেবে না? দেখো তো, তার মানে খালি π/2 একটা বেড়ে চলে আসবে, π/2 অফ 0 to 1 ডিওয়াই বাই 1 + e⁻y। আচ্ছা এবার আমাকে বল, এটা ইন্টিগ্রেশন কিভাবে করব, কিভাবে করতাম 11-12-এ, কিভাবে করতাম 11-12? হুম, নিচে e⁻y দিয়ে ভাগ করে দাও, যেভাবে করো, e⁻y বাই e⁻y + 1, এটুকু লিখতে পারি। বোথ সাইডে উপর নিচে e⁻y দিয়ে করলাম। এবার e⁻y + 1টাকে z ধরে নাও, তাহলেও হবে। e⁻y + 1 সমান z ধরে নাও, মাইনাস e⁻y dy ইকুয়াল টু কত? dz। তার মানে এটা চলে আসবে, আচ্ছা 0 to 1 তাই চলে আসবে π/2 অফ, মিউট করে দাও তো, মাইনাস একটা মাইনাসও আসবে, মাইনাস অফ dz বাই z, 0 to 1। এটা ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ ঠিকঠাক লিখলাম। এটা -y dz বাই এটা z, এটা log z। হ্যাঁ লিমিটটা চেঞ্জ করতে হবে গো, খেয়াল হয়নি। লিমিটটা কত দেবে? yz, y0 1, দেখো y যখন 0 তখন 2, y যখন 1 কত এটা? এটা, তাই তো? তার মানে এটা দেবে 2 আর 1 মাইনাস e⁻−1, ঠিকঠাক লিখলাম? হ্যাঁ। আচ্ছা তার মানে এটা থাকবে log অফ z সঙ্গে 2 1 মাইনাস 1/e, এরকম ফর্মে আছে। তার মানে -π/2 থাকলো, হ্যাঁ। আচ্ছা হোক, যাই হোক, log অফ 1 মাইনাস 1/e মাইনাস log 2, কিভাবে কি অ্যান্সার ছিল দেখো, π/2 অফ log 2 মাইনাস log অফ e−1 বাই, মাইনাসটা প্লাস দিয়েছে কেন? এটা প্লাস তো না? না এটা তো প্লাস। এটা এবার দেখো তো, এটা মানে ওই অ্যান্সারটা এসছে কিনা। এটা মানে log 2e বাই হচ্ছে e+1, π/2 অফ log অফ 2e বাই
1 প্লাস এই কিছুই নেই, যে অর্ডার অফ, মিউট করে দাও তো, মিউট করে দাও তো, অনেকের সমস্যা হচ্ছে, মিউট করে দাও তো। কি বলছো বলো, পার্টিকুলার কারো কিছু থাকলে আমাকে বলো, নাহলে মিউট করে দাও। আচ্ছা, আর একটা অঙ্ক দেখাই, দিয়ে আমি এটা একটু বোঝাবো, ওই ভ্যারিয়েবল চেঞ্জ যেটা। লেখো, বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনটুকু তুমি বাড়িতে করবে, আমি শুধু হচ্ছে ছবি দুটো এঁকে দেবো আর এইটা করে দেবো। লেখো, বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, দাঁড়াও বলছি, হুম, লেখো বাই চেঞ্জ অফ অর্ডার, নেটের সমস্যা কি হচ্ছে আর কার হচ্ছে বলো তো? মাঝে মাঝে হচ্ছে না। লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ হচ্ছে না। লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন অফ 0 to 1 dx আর x ইকুয়াল এটা x to 1 by x y স্কোয়ার dy by x প্লাস y এর হোল স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার। রুট ওভার অফ এখানে দেখা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি, এটা ইকুয়াল টু নাকি হাফ অফ 2 root 2 minus 1, এটা বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন অফ 0 to 1 dx, এটা x to 1 by x y স্কোয়ার dy বাই x প্লাস y এর হোল স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস কত y স্কোয়ার। দেখো, আচ্ছা অ্যাকচুয়ালি ছবিটা তোমাকে কোনটা, না রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার, মিউট করে দাও। দেখো অ্যাকচুয়ালি আবার সেই রিজিয়ন আঁকতে হবে, যে এটা ওয়াই রেসপেক্টে ফার্স্ট ইন্টিগ্রেশন বাট করবে এক্স রেসপেক্টে ফার্স্ট ইন্টিগ্রেশন, এটাই হচ্ছে রুল। তো এখানে আমি একটু ছবি আঁকি, অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়াই লিমিট, ওয়াই ইকুয়াল টু এক্স টু, এটা কিন্তু ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স, ডান দিকে একটু দেখাই। তার মানে একটা স্ট্রেট লাইন হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স একটা স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স। অ্যাকচুয়ালি ওয়াই ইকুয়াল টু 1 বাই এক্স মানে এক্স ওয়াই ইকুয়াল টু 1, এটা একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশন কিন্তু। তো রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ইকুয়েশনটা ডায়াগ্রামটা কিরকম হয় সেটাকে আমি এঁকে দিচ্ছি। তো অরিজিনাল ডায়াগ্রামটা একটু আঁকি। দেখো অরিজিনাল ডায়াগ্রাম হচ্ছে ফার্স্ট যেটা আছে এক্স ওয়াই ইকুয়াল টু 1, রেক্ট্যাঙ্গল হাইপারবোলা ঠিক না এরকম আছে, এরকম আকারে চলতে থাকে, এই অ্যাসিম্পটোটের একটা ব্যাপার থাকে, মানে এটা কখনো এটাকে টাচ করবে না, এ যত যাবে এই দূরত্বগুলো পরপর তত কমবে, এরকম একটা ব্যাপার। সিমিলারলি এও যত যাবে তত দূরত্বগুলো কমবে, মানে এইটা থেকে এটা দূরত্ব থাকবে, অ্যাসিম্পটোট যে পড়িয়েছিলাম, রেক্ট্যাঙ্গল হাইপারবোলা একটা অ্যাসিম্পটোট থাকে এক্স অ্যাক্সিস আর একটা ওয়াই অ্যাক্সিস থাকে। যাই হোক, এটা রেক্ট্যাঙ্গল হাইপারবোলার ইকুয়েশন যেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু 1। আচ্ছা, আর আছে তোমার কত, y ইকুয়াল টু এক্স, ওয়াই ইকুয়াল টু এক্স মানে জাস্ট এই স্ট্রেট লাইনটা হচ্ছে এটা, y ইকুয়াল টু কত এক্স। এখনো কিন্তু হলো না, এটা y এর লিমিট গেল, ওদিকে x এর লিমিট হচ্ছে x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু কত 1। দেখো x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 1, এটা হচ্ছে এইটাকে একটু সলভ করলে মনে হয় এই জায়গাটুকু, এইটা কোঅর্ডিনেটটা দেখো তো, এই কোঅর্ডিনেটটা এইটা মনে হয় আমার বইতে আছে বলে আমি করে দিলাম, এটা x ইকুয়াল টু 1 স্ট্রেট লাইন, একটু দেখো তো এই দুটোকে সলভ করলে সত্যি হচ্ছে x ইকুয়াল টু 1 এর জন্য স্যাটিসফাই হচ্ছে কিনা, মানে এই পয়েন্টটা বলছি, এই পয়েন্টটা কোঅর্ডিনেটটা একটু বলো তো আমাকে, জাস্ট এটা 1 কমা কত 1, আচ্ছা এটাকে সলভ করলে 1 কমা 1 পাবে, তার মানে x ইকুয়াল টু 0 এখানে, এখানে x ইকুয়াল টু 1, আর হচ্ছে এইটা তোমার এইরকম অবস্থায় চলে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে রিজিয়ন কোনটা, অরিজিনাল রিজিয়ন কিন্তু এটা রেসপেক্টে যেটা আছে রিজিয়ন কোনটা হবে, কে বলবে আমাকে। y ইকুয়াল টু এক্স এর লিমিট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ তাই কি এইটা, আমি অনেকগুলো স্ল্যাব দিচ্ছি, এটা না এটা না এটা বলো,
এইটা 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 হ্যাঁ এটাই হবে। কেন দেখো, একটু ভেবে দেখো, এক্স ইকুয়াল টু 0 to 1, এক্স ইকুয়াল টু 0 to 1, এক্স এর ভ্যালুগুলো 0 থেকে 1, সেটা কিন্তু কোনটাতে হতে পারে? এই রিজিয়নটাতে হতে পারে। আমি এক্স এর লিমিটগুলো বলছি, জাস্ট এক্স এর ভ্যালু, ওয়াইট পরে আসছি। এক্স এর ভ্যালুগুলো এইখানে যত সমস্ত ভ্যালু আছে তার এক্স এর কোঅর্ডিনেট কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ইভেন এই যে রিজিয়নটা আছে, এটা আছে সঙ্গে এটা, এদিকটা এটা 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 সঙ্গে ইনক্লুড এটা, এখানে যত সমস্ত পয়েন্ট আছে তার ফার্স্ট ভ্যালু যেটা মানে এক্স এর ভ্যালু, সেও কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। বাট এদিকের কোনো প্রশ্নই নেই, এদিকে কিন্তু এক্স এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি, তার মানে এটা কোনো প্রশ্নই নেই, এটা এই রিজিয়নের মধ্যে পড়বেই না। তাহলে আইদার এটা অথবা এটা। এখন যদি আমি এইটা নেই, তাহলে কিন্তু বুঝতে পারছো যে এক্স 0 থেকে 1 শুরু হচ্ছে, ওয়াই হবে 0 থেকে, যদি এইটুকু রিজিয়ন নেই তাহলে ওয়াই শুরু হবে 0 থেকে, ওয়াই শুরু হবে এক্স এ, কিন্তু আমার তো তার দেওয়া নেই। আমার শুরু হয়েছে ওয়াই এক্স থেকে শুরু হয়েছে, আর ওয়াই কোথায় শেষ হয়েছে? 1/x এ শুরু হয়েছে। পার্টিকুলার এই সব জায়গাতে এইখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স, এই জায়গাতে কিন্তু ওয়াই ইকুয়াল টু এক্স। আমি যদি স্ট্রিপ বানাই তাহলে একটু দেখো, একটা স্ট্রিপ, এই যে একটা স্ট্রিপ পেয়েছি, এই স্ট্রিপের কিন্তু এখানে ওয়াই ইকুয়াল টু এক্স, আর এইখানে কিন্তু ওয়াই ইকুয়াল টু কত? 1/x। তার মানে এখন আর বাউন্ডেড রিজিয়ন থাকবে না, পুরো হচ্ছে এই টু ইনফাইনাইট একটা রিজিয়ন থাকবে। এই ইনফাইনাইট রিজিয়নে হচ্ছে ই রিজিয়নটা এটাই। আগে রিজিয়নটা ক্যালকুলেট করতে হবে, রিজিয়নটা বুঝতে পারলে কিনা বলো। যেভাবে ছবিটা এঁকেছি আবার রিপিট করে দিচ্ছি, এই পয়েন্টটা 1,1, তার মানে এইখানে এটাকে আমি ক্লোজ করলাম। তো এক্স ইকুয়াল টু 0 to 1, এক্স ইকুয়াল টু 0 to 1, এক্স এলিমেন্টগুলো 0 থেকে 1 এই রিজনের মধ্যে, এই যে রিজনের মধ্যে যেটা আমি পেন দিচ্ছি, এখানে যত সমস্ত এক্স এর ভ্যালু আছে তার ভ্যালুগুলো কিন্তু 0 থেকে 1 এর মধ্যে থাকবে। কিন্তু ওয়াইয়ের লিমিটগুলো, ওয়াইয়ের ভ্যালুগুলো কি? এক্স অ্যাক্সিসের উপর ওয়াইয়ের ভ্যালু 0, আবার এই জায়গাতে ওয়াই কত? এক্স, তার মানে ওয়াই শুরু হচ্ছে 0, ওয়াই শুরু হচ্ছে এক্স এ। বাট আমার তো তা দেওয়া নেই, আমার দেওয়া হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স থেকে শুরু আর ওয়াই শেষ হচ্ছে 1/x। এটা নিশ্চয়ই এটার জন্য হোল্ড করে যাবে। দেখো এই জায়গাতে সব কটা জায়গাতে ওয়াই এক্স, আর এই সব কটা জায়গাতে কত? ওয়াই 1/x। আর এই সব কটা জায়গাতেও কিন্তু এক্স 0 থেকে 1 এর মধ্যেই আছে, এদিকে বাইরে আছে, বাইরে পোর্শন আমি নেবো না, আমাদের বাউন্ডেড রিজিয়ন দরকার। তার মানে এই এমনটুকু জায়গা যেখানে ওয়াই শুরু হবে এক্স থেকে 0 থেকে, এক্স ইকুয়াল টু সরি এক্স 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এই সমস্ত জায়গাতে যে কোনো একটা পয়েন্ট যদি তোলো, আর ওয়াই হবে ওয়াই ইকুয়াল টু এক্স থেকে শুরু করে ওয়াই ইকুয়াল টু কত? 1/x। তাহলে এইটুকু হচ্ছে আমার অরিজিনাল রিজিয়ন, এইটা হচ্ছে অরিজিনাল রিজিয়ন। আর এখানে যে স্ট্রিপগুলো হবে, স্ট্রিপগুলো কিন্তু এইরকম একটা স্ট্রিপ থাকবে, এইরকম একটা স্ট্রিপ থাকবে। তো এটা হচ্ছে মানে বিফোর চেঞ্জিং অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনের ডায়াগ্রাম, এটা নিশ্চয়ই এটুকু বুঝতে পেরেছো। তো এখন আমি আফটার চেঞ্জিং অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করব। আফটার চেঞ্জিং অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন যদি করি, রিজিয়ন কিন্তু পাল্টাবে না, কেউ রিজিয়ন পাল্টাবে না কিন্তু। এটা আচ্ছা, এটা হচ্ছে y ইকুয়াল টু এক্স, আর এইটা তোমার এটা, এই জায়গাতে হচ্ছে এটা কত? x ইকুয়াল টু 1 স্ট্রেট লাইন, চাইলে দিতে পারো 1,1 বা x ইকুয়াল টু 1 স্ট্রেট লাইন এটা। এখন আমাকে বলো, আমি যখন চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করব ঋত্বিক, আমাকে স্ট্রিপগুলো কার রেসপেক্টে নিতে হবে? এই স্ট্রিপগুলো অরিজিনালি কার রেসপেক্টে করা ছিল অরিজিনাল প্রবলেমে? ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। এখন স্ট্রিপগুলো কোন অ্যাক্সিসের প্যারালাল হবে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করলে? স্ট্রিপগুলো কোন অ্যাক্সিসের প্যারালাল হবে? এক্স অ্যাক্সিস। তার মানে স্ট্রিপগুলো কিন্তু দেখো, স্ট্রিপগুলো দেখো এরকম হবে, এই একটা স্ট্রিপ, চাইলে এখানে একটা স্ট্রিপ নিলাম, কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এই জায়গাতে স্ট্রিপ মানে এক্স শুরু হবে 0 থেকে আর এক্স শেষ হবে কত? 1/y তে, হ্যাঁ কি না? এই জায়গাতে এক্স শুরু হবে কত? 0 তে, আর এখানে এক্স কত? 1/y। বাট এই জায়গাতে এক্স ইকুয়াল টু 0 শুরু, এখানেও কোনো প্রবলেম নেই, এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু সেই 1/y। আচ্ছা এলাম, আচ্ছা এই পর্যন্ত আসতে পারবো। এই জায়গাতেও এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু, আর এই জায়গাতে এক্স ইকুয়াল টু 1/y তে শুরু, ওয়াই লিমিট নিয়ে সমস্যা হবে না। আচ্ছা যদি আমি এইখানে একটা স্ট্রিপ ক্যালকুলেট করি, তাহলে এই স্ট্রিপটাতে এইখানে এক্স ইকুয়াল টু 0, এইখানে এক্স ইকুয়াল টু কত? এখানে এক্স ইকুয়াল টু কত? কত? ওয়াই। তার মানে দেখো এইটুকু রিজিয়নকে যখন তুমি চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশনের রেসপেক্টে বোঝাতে চাইছো, তখন কিন্তু এক্স এর লিমিটগুলো স্প্লিট হয়ে যাচ্ছে। এইটুকু এরিয়া পর্যন্ত, মানে এইটুকু পর্যন্ত এক্স 0 থেকে শুরু এক্স ইকুয়াল টু 1/a তে ঘটে যাচ্ছিল। যখন ঠিক এইটুকু চলে এলে, মানে এইটুকুর জন্য চলে এলে, তখন কিন্তু এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু করে এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু ওয়াই, কারণ এখানে এক্স ইকুয়াল টু 0 আর এইখানে এক্স ইকুয়াল টু কিন্তু ওয়াই। তার মানে পুরো রিজিয়নটাকে এখন দুটো ভাগে আমি ভাগ করতে বাধ্য। কেন বাধ্য? কারণ একটা লিমিট দিয়ে, এক্স এর একটাই লিমিট, মানে শুরু আর শেষ দিয়ে পুরোটাকে
ক্লোজ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ এই পর্যন্ত ঠিক ছিল x ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু 1/y, বাট যেই এইটুকু পোর্শনে, এটাও তো রিজনের মধ্যে পড়ছে, যখন এই জায়গাতে চলে এলে এখানে x ইকুয়াল টু 0, বাট এই জায়গাতে কত x ইকুয়াল টু y, তাহলে আগে ছিল x ইকুয়াল টু 1/y, বাট এইটুকু রিজনের জন্য দেখতে পেলে x ইকুয়াল টু y, তার মানে আমাকে রিজনটাকে দুটো ভাগে স্প্লিট করতে বাধ্য। এবার দেখো, তার মানে x এর এই পোর্শনের জন্য x এর লিমিট হবে x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু 1/y, আর এইটুকু যে রিজিয়ন আছে এটা তো আমার দরকারই পড়বে না, এইটুকু যেটা আছে এটা x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু y, তার মানে x এর লিমিট ফিক্স করতে পারলাম। y এর লিমিট কত থেকে বলো তো? এখানে y সমান 0, y কত থেকে কত? y এর কোনো ইনফিনিটি, y এর কোনো হচ্ছে আপার লিমিট আছে? y তো চিরকাল যেতে চাইছে ইনফিনিটি, তার মানে y এর লিমিট খুঁজে পেলে y ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, আর x এর লিমিটটা দুটো ভাগে স্প্লিট হয়ে গেল। স্প্লিট হয়ে গেল হচ্ছে x ইকুয়াল টু, না নিচেরটা যাবে না, শুধু এইটার জন্য বলছি, এইখান থেকে এইটুকু রিজিয়নের জন্য, এই যে আপার হাফটার জন্য, এখানে y এর লিমিট কত? y ইকুয়াল টু সামথিং, এখানে y ইকুয়াল টু কিছু আছে, y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 থেকে y ইকুয়াল টু ইনফিনিটি, সেটা এইটুকু রিজিয়নের জন্য, এটার জন্য। আর এইটুকু রিজিয়নের জন্য হচ্ছে ওই x, ওই যে y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু কত 1, আর y x ওই যে y ইকুয়াল টু 0 টু y ইকুয়াল টু 1, আর এই জায়গাতে x ইকুয়াল টু 0 টু কত x ইকুয়াল টু y। নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি এই ছবিটা আবার ফ্রেশ করে দিচ্ছি, এটা নিশ্চয়ই আগেটা বোঝা গেছে, ছবিটা আবার ফ্রেশ করে দিচ্ছি, একটা দুটো অঙ্ক বুঝে নাও। এই তো এটা এটা আমার 1,1, আর এটা হচ্ছে xy ইকুয়াল টু 1 ছিল। আমাদের পুরো রিজিয়ন ছিল, কিন্তু কোন রিজিয়নটা ছিল? পুরো হোল রিজিয়নটা ছিল। আচ্ছা, এখানে হচ্ছে এই যে এইটুকু স্ক্যাচার করছি না, পুরো এইটুকু রিজিয়ন, তো এটা দুটো ভাগে স্প্লিট হবে, একটা E1 যাবে, আর এদিকে যেটা হচ্ছে ইনফিনিটিভ রিজিয়ন E2। এই জায়গাগুলোতে পার্টিকুলার, এই জায়গাগুলোতে স্ট্রিপ কিন্তু আমাকে এরকম বানাতে হবে এখন। দেখো তাহলে এই জায়গাতে x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু কত 1/y থাকবে, পুরোটা দেওয়ার দরকার নেই, x ইকুয়াল টু 1/y থাকবে। আর এই জায়গাতে যে স্ট্রিপগুলো থাকবে সেই স্ট্রিপটার জন্য কত নেবে বলো তো? এই স্ট্রিপটা আমি একটু ভুল কোথাও করেছি, এইখানে একটা দিতে হবে বলো, তাই গন্ডগোল হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা তো আসবেই না, তাই না? এটা এটা E1 আর এদিকেরটা E2, যখন এটার জন্য স্ট্রিপ নেবে তখন স্ট্রিপ হচ্ছে ঠিক এই রকম স্ট্রিপগুলো আসছে, তার মানে এই একটু ছোট স্ট্রিপ দেখাই, একটু এই স্ট্রিপগুলো আসবে, সব স্ট্রিপ কিন্তু x অ্যাক্সিসের প্যারালাল। ঠিক এইখানে x ইকুয়াল টু 0, আর এই জায়গাতে কত x ইকুয়াল টু y, এটাকে একটু দিয়ে দাও E1, বড় করে ছবিটা আঁকবে, আর এইটুকু রিজিয়ন E2। E1 রিজিয়নের জন্য দেখো x শুরু হবে x ইকুয়াল, সরি y0 টু E1 রিজিয়নের জন্য y0 টু, এই জায়গাতে y কত বলো তো 1,1 লিখেছিলে, y0 টু y ইকুয়াল টু কত 1, আর x হচ্ছে 0 থেকে এই জায়গাতে x কত y, নিশ্চয়ই বুঝতে পেরেছো। বলো E1 রিজনের জন্য আমি লিমিটটা বের করলাম। E1 এর রিজনের জন্য দেখো y ইকুয়াল টু 0, কারণ এইটুকু কিন্তু y0 আর y1, আর এইখানে এইটুকু স্ট্রিপগুলোর জন্য এখানে x0 আর এখানে কত x ইকুয়াল টু y, এটা E1 রিজনের জন্য হলো। E2 ইনফিনিটিভ রিজনের জন্য লিমিটটা দেবে y লিমিট, y কিন্তু এইখান থেকে শুরু, এখানে কিন্তু y ইকুয়াল টু 1 আছে, y লিমিট হচ্ছে y ইকুয়াল টু 1 টু y ইকুয়াল টু কত ইনফিনিটিভ, আর x শুরু হবে প্রত্যেক কটা জায়গাতে দেখো x শুরু হবে 0, x হচ্ছে 0 টু x হচ্ছে কত 1 বাই কত y, ব্যাস এইটুকু লিমিট যদি তুমি লিখে নিতে পারো আর তোমার কোনো অঙ্ক আটকা, বলো হ্যাঁ হোক ইম্প্রপার ইন্টিগ্রাল হলো তো তাতে কি, সলভ আমি ইম্প্রপার ইন্টিগ্রাল তো কনভার্জেন্স শিখেছি, অ্যাপ্লাই করে ফেলবো, আসুক। আচ্ছা ছবি মুছলাম, আর এই ছবি আমার দরকার পড়বে না, আমি লিমিটগুলো তো লিখে ফেলেছি। লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, যেটা ছিল ইন্টিগ্রেশন অফ 0 টু 1 dx x ইকুয়াল টু, এটা যা একটু লিমিট দিয়ে লেখো,
এটা y ইকুয়াল টু এক্স টু y ইকুয়াল টু 1/x ছিল তোমার y স্কোয়ার dy বাই ওই x প্লাস y এর হোল স্কোয়ার রুট ওভার অফ 1 প্লাস y স্কোয়ার। এটা লেখো বাই চেঞ্জ অফ ইন্টিগ্রেশন উই ক্যান রাইট এটা ইকুয়াল টু, দেখো চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করছি, দুটো স্ল্যাবে ভাগ হয়ে যাবে, এই দুটো যদি থাকে তুমি চাইলে এই লিমিট দিয়েই লিখো। বলো আমাকে কি লিখবো, চেঞ্জ করে কি লিখবো এই জায়গাতে। ফার্স্ট E1 এর জন্য বলো, আর সেকেন্ড হচ্ছে E2 বলো। প্রথমে E1 এর জন্য দুটো স্ল্যাব E1 প্লাস E2 করে ভাবছি। তো E1 এর জন্য এটা কত ছিল, y ইকুয়াল টু কত বলো, 0 টু y ইকুয়াল টু 1। চাইলে এখানে এটাকে ঢুকে দিতে পারবে, কোনটাকে ঢুকে দিতে পারবে বলো তো, ওই y স্কোয়ার বাই কত কনস্ট্যান্ট ওলা টার্ম, তো নাহলে না লিখবে, না লেখো পরে লিখবে। দেখো এটা dy না, এটা, আর এদিকে লিমিটটা কত ছিল, x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু y স্কোয়ার dy স্কোয়ার কত dx বাই, এটাকে এখানে লিখে দিতে বলেছিলাম আর কি, x প্লাস y এর হোল স্কোয়ার, কারণ কনস্ট্যান্ট টার্ম তো। ওকে, এটা এটা কিন্তু E1 এর জন্য গেল, এইটুকু পোর্শন E1 রিজনের জন্য গেল। ওদিকটা কত হবে, প্লাস বলো এটা dy থাকবে কত ছিল যেন, y ইকুয়াল টু কত 1 টু ইনফিনিটিভ, আর এটা ছিল কত বলো x ইকুয়াল টু 0 টু x ইকুয়াল টু y dA বলো। এগুলোতে কোনো ভুল নয়, লেখো, লেখা যায় না বাট নর্মাল, তাহলে তুমি ইনফিনিটিভ দাও, জাস্ট 1 টু ইনফিনিটিভ দাও। লিমিটটা তো এটা ওয়াই লিমিটের কোনো ভার্টিকুলার ভ্যালু নয়, এগুলো বোঝাচ্ছে লিমিট, ওয়াই লিমিট হচ্ছে এটা, এই ওয়াইটা দিয়েছি শুধু হচ্ছে লিমিট বোঝানোর জন্য, আর কিছু নয়। ওয়াই স্কোয়ার ডিএক্স বাই, এটা শুধু বোঝাচ্ছি, শুধু ওইখানে ওই ওয়াই, এইগুলো ওয়াই লিমিট বলে, পার্টিকুলার ভ্যালু নয় এগুলো, লিমিট তো, লিমিট কখনো ভ্যালু দেয় না। এক্স প্লাস তুমি চাইলে কেটে দিতে পারো, এক্স প্লাস ওয়াই স্কোয়ার 1 প্লাস কত ওয়াই স্কোয়ার। এটা E1 এর জন্য, আর এইটুকু কিন্তু E2 এর জন্য। আমরা শিখেছিলাম একটা রিজনকে ইন্টিগ্রেশনের সময় দুটো রিজনে ব্রেক করা যায়, ব্যাস। এরপরে কাজটুকু আমি করে দিচ্ছি, বাড়িতে তুমি করবে এবার। এটাকে আমি এখানে কনস্ট্যান্ট টার্ম বলে বাইরে নিয়ে চলে আসছি, তাহলে 0 টু 1 ওয়াই স্কোয়ার বাই রুট ওভার অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার কত dy, এদিকে x 0 টু কত y, এগুলো x এর লিমিট, dx বাই x প্লাস y এর হোল স্কোয়ার। যখন x এর ইন্টিগ্রেশন করবে yটা কিন্তু কনস্ট্যান্ট, এটা একটা গেল, প্লাস 1 টু ইনফিনিটিভ লেখো, কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, y স্কোয়ার বাই 1 প্লাস y স্কোয়ার dy অফ 0 টু কত, আমি মনে হয় কোথাও একটা গন্ডগোল করেছি, এই জায়গাটা কোনটা একটা হবে, এটা হবে না, x ইকুয়াল টু y হবে না তো গো, এটা x ইকুয়াল টু 1/y হবে না, হ্যাঁ x ইকুয়াল টু 1/y, তার মানে এটা 1/y dx বাই x প্লাস y এর হোল স্কোয়ার। আমি আর করে দেব না, বাড়িতে এবার করবে ইন্টিগ্রেশন। এই হচ্ছে অঙ্ক। তো আমি মোটামুটি দুটো চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন করে দিলাম, তুমি বাড়িতে একটা অঙ্ক করবে, লেখো, এটা বাড়িতে অ্যান্সার কমপ্লিট করবে। অ্যান্সারটা বলে দিই, অ্যান্সার তো প্রুফ তো করতে দেওয়া ছিল। লেখো, লেখো বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, এটা হোমওয়ার্ক করবে। বাই চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন find the value of integration of 0 to 1 dx, আর এটা আছে x to root over of 2 minus x square x dy by
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা অ্যান্সার দেওয়া আছে 1 মাইনাস 1/√2, বাড়িতে করবে। বলো কি বলছো বলো। হ্যাঁ বলে দিচ্ছি, চেঞ্জ দ্য অর্ডার অফ ইন্টিগ্রেশন, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রেশন অফ 0 to 1 dx। ইন্টিগ্রেশন আবার দিয়েছি এক্স টু রুট ওভার অফ 2 মাইনাস এক্স স্কোয়ার, এদিকে এক্স ডিওয়াই বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। রেজাল্ট আসবে 1 - 1/√2। আচ্ছা এবার যেটা শেখাবো সেটা হচ্ছে চেঞ্জ অফ ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল চেঞ্জ মানে এক্স ওয়াই, এই সব ইন্টিগ্রেশনে ভ্যারিয়েবল আছে এক্স ওয়াই, এই এক্স ওয়াই ভ্যারিয়েবলটাকে কোনো একটা সাবস্টিটিউশন ধরে ইউভি ভ্যারিয়েবলে আনবো, তো ওর রেসপেক্টে ইন্টিগ্রেশন করলে একটু রেজাল্টটা সোজা হয়, আর কিছু না। লেখাচ্ছি দাঁড়ো, কালিটা পড়ছে না। লেখো লেখো চেঞ্জ অফ ভ্যারিয়েবল in double integral। লেখো চেঞ্জ অফ ভ্যারিয়েবল ইন ডাবল ইন্টিগ্রাল। লেখো লেখো লেট লেখো লেট এক্স ইকুয়াল টু ফাই অফ, লেখো লেট এক্স ইকুয়াল টু ফাই অফ ইউ কমা ভি, এক্স ইকুয়াল টু ফাই অফ ইউ কমা ভি, আর ওয়াই ইকুয়াল টু সাই অফ ইউ কমা ভি রিপ্রেজেন্টস, লেখো রিপ্রেজেন্টস এ কন্টিনিউয়াস, লেখো রিপ্রেজেন্ট এ কন্টিনিউয়াস ফাংশন, লিখে দাও এ কন্টিনিউয়াস লেখা আছে, এটা ল্যাঙ্গুয়েজটা গল্প আছে, রিপ্রেজেন্ট এ কন্টিনিউয়াস ওয়ান ওয়ান ম্যাপিং অফ দ্য ক্লোজ রিজিয়ন ই, রিপ্রেজেন্টস কন্টিনিউয়াস, না ল্যাঙ্গুয়েজটা ঠিকঠাক হলো না, দাঁড়াও। আচ্ছা এই মাল্টিপল ইন্টিগ্রালটা না তোমরা এই বইতেও পেয়ে যাবে, আমি যে ফার্স্ট সেমে অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস একটা বই কিনতে বলেছিলাম শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের, ওই বইতেও কিন্তু মাল্টিপল ইন্টিগ্রাল আছে, ওটাতে তো পাবে। বাট আমরা যে ফার্স্ট সেমে দেখো অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস একটা বই কিনতে বলেছিলাম না শীতাংশু বন্দ্যোপাধ্যায়ের একাডেমিক পাবলিকেশনের, যেখান থেকে ওই অ্যাসিম্পটোট পড়িয়েছিলাম। হ্যাঁ কি বলছো বলো, কি বলছো বলো, অনেক বলো। না ওটা নয়, ওটা নয়, ওটা নয়, এই যে আমি কভারটা দেখিয়ে দিচ্ছি, এইটা, এইটাতে পাবে, এটাতেও পাবে। না কেন নি, আচ্ছা হোক, না কিনেছো কিনেছো, ওইখানে আছে বললাম। আচ্ছা আর অন্য কোথা থেকে বলতে, তোমার মাইতি ঘোষের যে বইটা আছে ওটা থেকে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা এভাবেই লেখো, ওইটা কেটে দাও, এখানে ল্যাঙ্গুয়েজটা ভালো আছে, লেখো যেটা লিখেছিলাম জাস্ট হেডিংটা এটাই থাকবে, চেঞ্জ অফ ভ্যারিয়েবল ইন ডাবল ইন্টিগ্রাল, এর আন্ডারে লেখো, লেখো লেট এফ বি এ, কেটে দাও এই জিনিসটা, লেখো লেট এফ বি এ বাউন্ডেড ফাংশন, let f be a bounded function of x and y over a closed region E, over a closed region E, capital E, full stop দিয়ে লেখো if the transformation, লেখো if a transformation x equal to phi of ওই আগের মতো u comma v আর y equal to ওই psi of কত, let f be a bounded function of x and y over a closed region E, over a closed region E, full stop দিয়ে বললাম if the transformation x equal to phi of u comma v, y equal to psi of u comma v represent
represent a continuous bijection between the closed region E of the xy plane onto a region E dash লেখো of UV plane। হ্যাঁ বলে দিচ্ছি যে x equal to phi of u comma v comma y equal to psi of u comma v represent a continuous bijection between the closed region R on the xy plane আরটা xy plane আছে onto a region R dash কোথায় onto a region R dash নয় সরি E dash আমি বইতে আর আছে আমি ই বলে দিচ্ছি আরটাকে ই করো আর আর ড্যাশটাকে ই ড্যাশ করো আবার বলছি onto a region E dash of UV plane কমা দিয়ে লেখো and if the function phi or psi have continuous first order partial derivative লিখেছো continuous first order partial derivative লেখো and their Jacobian বলে একটা ছিল ওখানে লেখো and their Jacobian j equal to বুঝিয়ে দিচ্ছি কি ব্যাপার del of মাল্টিপ্লাইয়ের সময় জ্যাকোবিয়ান বলে একটা টার্ম উচ্চারণ করেছিলাম u comma v এটা সমান ডিটারমিনেন্টের ভ্যালু কত ছিল জানো xu del x বাই কত del u আর ওদিকে del x বাই কত del v এটা থাকবে del y বাই del u আর del y বাই কত del v এই ডিটারমিনেন্টটাকে জ্যাকোবিয়ান বলি আমরা লেখো not equal to 0 is non-zero বা not equal to 0 দিয়ে লেখো is non-zero লেখো then double integration e of f of x comma y dx dy equal to এটা ডবল ইন্টিগ্রেশন ই ড্যাশ প্লেনটা চেঞ্জ হয়ে গেছে ই ড্যাশ এফ অফ আমি রিপিট করে দেবো এফ অফ এক্স এর ভ্যালু ছিল ফাই অফ ইউ কমা ভি হলো না ফাই অফ ইউ কমা ভি কমা বুঝিয়ে দিচ্ছি ওয়াই এর ভ্যালু ছিল সাই অফ ইউ কমা ভি দেখা যাচ্ছে না মনে হয় আমি নিচে লিখছি এখানে থাকবে এটা সমান ডবল ইন্টিগ্রেশন অফ ই ড্যাশ দিয়েছিলাম মনে হয় ই ড্যাশ অফ এফ অফ এক্স এর যা ভ্যালু তুলেছিল এক্স সমান ধরা ছিল ফাই অফ ইউ কমা ভি ওয়াই ধরা ছিল সাই অফ কি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি সাই অফ কত ইউ কমা ভি এটা ব্র্যাকেট ক্লোজ সঙ্গে জ্যাকোবিয়ান মানে এই যে ভ্যালুটা মড জে নেবে জ্যাকোবিয়ানের ভ্যালু যা আসবে তার মডিউলাস অফ জে জ্যাকোবিয়ান অফ মড জে এটা ইনটু এটা জাস্ট থিওরেম কিন্তু এটা সঙ্গে ডি ইউ ডিভি ব্যাপারটা বোঝাই এবার দেখো আচ্ছা কি ব্যাপারটা কি যে আমি তো ডাবল ইন্টিগ্রেশন জাস্ট এটা একটা সহজ করা আর কিছু নয় এটা ট্রান্সফরমেশন নিয়েছি ট্রান্সফরমেশনটা কি অরিজিনাল অবস্থায় কিন্তু আমাদের ফাংশনটা ছিল এফ অফ এক্স ওয়াই দিয়ে আর ফাংশনটা টু ভ্যারিয়েবল দিয়ে এক্স ওয়াই দিয়েছিল তার জন্য আমরা রিজিয়নটাকে কিন্তু এক্স ওয়াই প্লেনে ড্র করতে পেরেছিলাম এবার আমি একটা সাবস্টিটিউশন নিয়েছি এক্স সমান ইউভি দিয়ে একটা রিলেশন আবার ওয়াই এটা একটা ইউভি দিয়ে একটা রিলেশন ওই এক্স ইকুয়াল টু ফাই ইউ কমা ভি আর ওয়াই ইকুয়াল টু কত সাই ইউ কমা ভি এইগুলোর মধ্যে একটা বাইজেটিক ম্যাপিং থাকবে থিওরেম প্রুভ করলে ওগুলো বোঝা যাবে আপাতত মনে রাখো যে এক্স ইকুয়াল টু সামথিং ভ্যালু আর ওয়াই ইকুয়াল টু সামথিং সাবস্টিটিউশন তোমাকে অঙ্কতে দিয়ে দেবে তোমার এত চাপের কিছু নেই
জাস্ট এক্স হচ্ছে ইউভি দিয়ে একটা ফাংশন, ওয়াইও ইউভি দিয়ে ফাংশন, তাহলে এই এফ অফ এক্স ওয়াইটা নিশ্চয়ই একটা ইউভি দিয়ে ফাংশনে কনভার্ট হয়ে যাবে। সেই ইউভি ফাংশনটা এটা আমি লিখেছি, আমি তো এফ অফ এক্স ওয়াই পার্টিকুলার কোনো ফর্ম নিইনি, যদি ফর্ম নিতাম তাহলে আমি ওটাকে ইউভি ফাংশন তোমাকে দেখে দিতে পারতাম। তো এই জন্য কি করলাম, জাস্ট এক্স এর জায়গাতে ফাই অফ ইউ কমা ভি কমা ওয়াই জায়গাতে কত সাই অফ ইউ কমা ভি, তাহলে এফ এক্স ওয়াই এটা চেঞ্জ হলো। আর এই ভ্যালুটা যদি প্রুভ করা যেত তাহলে একটু বোঝা যেত এই ডিএক্স ডিওয়াই ভ্যালুটা এই জ্যাকোবিয়ান অফ ডিইউ কমা ডিভি তে কনভার্ট হয়ে যায়, ডিটারমিনেন্ট অফ জ্যাকোবিয়ান অফ ডিইউ কমা ডিভি তে কনভার্ট হয়ে যায়। মানে এই ইন্টিগ্রেশন, এটা অরিজিনাল ইন্টিগ্রেশন, সাবস্টিটিউশন ধরে ফেললে সেটা এক্স ইকুয়াল টু কত ওই ফাই ইউ আর ওয়াই ইকুয়াল টু সাই ইউ, সাবস্টিটিউশন ধরার পর যেহেতু ভ্যালুগুলো আর এক্স ওয়াইতে নেই, ইউভি তে চলে এসেছে, তখন একটা নতুন একটা প্লেন চলে এসেছে, সেটা ইউভি দিয়ে প্লেনটা, ওই ইউভি প্লেনটাই হচ্ছে ই ড্যাশটা ইউভি প্লেনে আছে, তোর রেসপেক্টে এই জিনিসটা চলে আসবে, এইটা যা এটা তা। কি করা হলো বলো, কার কিছু জিজ্ঞাসা থাকলে বলো। যে প্লেন ছিল ই, সেটা এক্স ওয়াই প্লেনে ছিল রিজিয়নটা, এখন রিজিয়নটাকে ইউভি প্লেনে আমি কনভার্ট করে দিলাম। কিভাবে কনভার্ট করেছিলাম, একটা সাবস্টিটিউশন ধরে ফেলেছি, এক্স ইকুয়াল টু ইউভি দিয়ে একটা রিলেশন, ওয়াই ইকুয়াল টু ইউভি দিয়ে একটা রিলেশন, তাহলে এই ডিটারমিনেন্টটা এটার সঙ্গে সমান হয়ে যাবে। এটা করা হলো, প্রুফ তোমাদের নেই, লাগবেও না, শুধু করা হচ্ছে ইন্টিগ্রেশনটাকে একটু সহজ করে দেওয়ার জন্য, আর কিছু নয়। তো এই হচ্ছে ব্যাপার। এবার একটা অঙ্ক নেওয়া যাক, এটা মানে জাস্ট সাবস্টিটিউশন ধরলাম যাতে ইন্টিগ্রেশনটুকু ডাবল ইন্টিগ্রেশনটুকু সোজা হয়ে যায়। একটা অঙ্ক না, দুটো অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। লেখো লেখো ইউজ দ্য ট্রান্সফরমেশন বলছি ধর, হ্যাঁ লেখো ইউজ দ্য ট্রান্সফরমেশন বাই ইউজিং দ্য ট্রান্সফরমেশন বাই ইউজ দ্য ট্রান্সফরমেশন x plus y equal to u, লেখো use the transformation x plus y equal to u, comma use the transformation x plus u equal to কত দেওয়া আছে x plus y equal to u, comma y equal to কত uv, so that দেখাও যে, লেখো so that integration of 0 to 1 dx integration of 0 to 1 minus x y by না e to the power y by e to the power y by x plus y dy, এটা নাকি half of e minus 1 using the transformation x plus y, ট্রান্সফরমেশনটা হচ্ছে এটা, u equal to x plus y ধরা হয়েছে আর y equal to কত uv ধরা হয়েছে, so that integration of 0 to 1 dx of integration of 0 to 1 by x e to the power y by x plus y dy equal to half of কত e minus 1। দেখো এটার আমি দুটো ডায়াগ্রাম তোমাকে এঁকে দেবো, ফার্স্ট হচ্ছে ওই মানে অরিজিনাল প্রবলেমের ডায়াগ্রাম, আর সাবস্টিটিউশন ধরার পর যে প্লেনটা চলে আসবে সেই প্লেনটা ইউভি প্লেন। এইখানে কিন্তু যে রিজিয়নটা আছে এর মধ্যে কিন্তু ই রিজিয়ন একটা লুকিয়ে আছে, সেই রিজিয়নটা আমি তোমাকে প্লট করে দেবো, সেটা কিন্তু এক্স ওয়াই প্লেনে আছে। যখন সাবস্টিটিউশন ধরে ফেললে মানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ আর ওয়াই ইকুয়াল টু ইউভি, তখন কিন্তু এই অঙ্কটা পুরো আর এক্স ওয়াই ওয়ালা টার্ম দেখতে পাবে না, সব ইউভিতে চেঞ্জ হয়ে যাবে। তাহলে যে প্লেন রিজিয়নটা আসবে সেটা ইউভি প্লেনে আসবে, সেই ইউভি প্লেনটাও তোমাকে আমি ড্র করে দেবো। দেখো ইউভি প্লেন ড্র করতে পারলে ওখান থেকে তুমি লিমিট খুঁজে পাবে, লিমিট খুঁজে পারলে অঙ্কগুলো চলে আসবে। যাই হোক, ফার্স্ট দেখো আমি যখন তোমাকে শেখালাম তখন কিন্তু আমার পার্টিকুলার করা ছিল x ইকুয়াল টু ফাই অফ এইটা, এরকম কিন্তু ট্রান্সফরমেশন নিয়েছিলাম, আর y ইকুয়াল টু কিন্তু সাই অফ ইউ কমা ভি, মানে x ইকুয়াল টু পার্টিকুলার ইউভি দিয়ে কোনো একটা ফাংশন আর y ইকুয়াল টু পার্টিকুলার ইউভি দিয়ে কোনো একটা ফাংশন। বাট এখানে দেখো x এর পার্টিকুলার ভ্যালু নেই, y এরও পার্টিকুলার ভ্যালু নেই, ইউর ভ্যালু দেওয়া আছে, তো অসুবিধা কিছু নেই। এই দুটো ইকুয়েশন থেকে খালি আমাকে x কত আর y কত সেটুকু একটু বের করে ফেলতে হবে। বলো তো x কত আর y কত হবে এই দুটো রিলেশন থেকে, লেখো লেখো হেয়ার গিভেন দ্যাট, ছবি পরে আঁকছি, আগে এটাকে একটু চেঞ্জ করে, মানে x ইকুয়াল টু কত ইউভি দিয়ে কি ফাংশন, মানে x ইকুয়াল টু ফাই ইউ কমা ভি আর y ইকুয়াল টু সাই ইউ কমা ভি, ফর্মটা আগে বানাই। কোন কোন অঙ্কতে x ইকুয়াল টু ডিরেক্ট দেওয়া থাকে ইউভি দিয়ে ফাংশন, আবার সাই ইকুয়াল টু দেওয়া থাকে, বাট আমাদের এই প্রবলেম দেওয়া নেই, তো আমি এটাকে কায়দা করে বের করতে লিখতে পারবো। লেখো হেয়ার x প্লাস ওয়াই ইকুয়াল টু ইউ দেওয়া আছে, আর
ওয়াই ইকুয়াল টু ইউ কমা ইউ ভি দেওয়া আছে। এখান থেকে এক্স কত হবে বলো তো? এক্স কত হবে? ওই যে হ্যাঁ, ইউ ইন্টু ওয়ান মাইনাস বি। লেখো, জাস্ট বসিয়ে দাও। লেখো নাও এক্স সমান, দেখো ইউ মাইনাস কত, ওয়াই এর ভ্যালু বসিয়ে দাও। ওয়াই এর ভ্যালু বসানো মানে ইউ ভি, তার মানে ইউ কমন নিলে ওয়ান মাইনাস ভি। আর হচ্ছে ওয়াই কত দেবে বলো তো? ওয়াই কত দেবে? ওয়াই তো দেওয়াই আছে, ওয়াই নিয়ে সমস্যা নেই। ওয়াই দেওয়া আছে দেখো ইউভি, ব্যাস। এক্স ইকুয়াল টু ইউ কমা ভি অ্যান্ড এটা গিভেন ছিল, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু যা আছে ইউ ভি। তার মানে এক্স ইকুয়াল টু ফাই ইউ ফর্ম, ওয়াই ইকুয়াল টু সাই ইউ, এক্স ইকুয়াল টু ফাই ইউ কমা ভি ফর্ম, আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাই অফ কত ইউ কমা ভি ফর্ম। এই দুটো ফার্স্ট তোমাকে বের করে ফেলতে হবে। তো ফার্স্ট আমি কি করব, যে এইটার ডায়াগ্রাম তুমি আঁকবো। সেকেন্ড হচ্ছে যে ভ্যারিয়েবলগুলো চেঞ্জ করার সময়, মানে এক্সটা আর ওয়াইটা থাকবে না, ইউভি আসবে, ওই অবস্থাতে একটা রিজিয়ন চলে আসবে। মানে সোজা কথা ই ড্যাশও আমি ছবি এঁকে দেখাবো। একটু ই ড্যাশটা আমি চেঞ্জ করি, মানে ইটা মানে অরিজিনাল এক্স ওয়াই প্লেনে যেটা ছিল ই রিজিয়ন, সেটা একটু প্লট করি। ই প্লটটা কি হবে বলো তো আমাকে? এই প্লটটা কি হবে? এক্স শুরু হচ্ছে 0 থেকে 1, আর এটা হচ্ছে এই জায়গায় কিন্তু ওয়াই, একটু দেখাই এখানে এক্স হচ্ছে 0 থেকে 1, এটা কোনো অসুবিধে নেই। ওয়াই ইকুয়াল টু 0 টু ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস এক্স, তার মানে এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এই স্টেট লাইনটা হয়ে আছে। কিন্তু এই লিমিটটা কিন্তু এখানে যেটা বসে আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, তো অবভিয়াসলি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কিন্তু এই স্টেট লাইনটা, এটা কিন্তু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, আর এই কোঅর্ডিনেটটা হয়ে যায় 1 কমা 0, এটা কত 0 কমা 1। তার মানে এক্স ইকুয়াল টু 0 টু 1, এক্স ইকুয়াল টু 0 টু কত 1, এটা এক্স ইকুয়াল টু দেখো 1, আর ওয়াই ইকুয়াল টু 0 টু, ওয়াই ইকুয়াল টু 0 টু, ওয়াই ইকুয়াল টু 0 টু দেখো ওই ওয়াই ইকুয়াল টু 1 মাইনাস। তার মানে অরিজিনাল রিজিয়ন কিন্তু এটা, কিন্তু এইটা কিন্তু ই রিজিয়ন অরিজিনাল, যেটা ডায়াগ্রাম দেয়া আছে। এখন আমি সাবস্টিটিউশন ধরে ফেলেছি, মিউট করে দাও, মিউট করে দাও, সাবস্টিটিউশন ধরে ফেলেছি, মিউট করো মিউট করো মিউট করো, বাকিদের অসুবিধা হচ্ছে। সাবস্টিটিউশন ধরে ফেলেছি কি এক্স ইকুয়াল টু, কার গো মিউট করো, দেখো দেখো সাবস্টিটিউশন আমি ধরে ফেলেছি যে এক্স ইকুয়াল টু ইউ অফ 1 মাইনাস ভি, ওয়াই ইকুয়াল টু ইউ কত ভি। তো তোমাকে ফর্মুলা লেখাই আছে যে সাবস্টিটিউশন যদি ধরে ফেলো তাহলে এই ডিটারমিনেন্ট একটা ডিটারমিনেন্ট, এই সরি ডিটারমিনেন্ট নয়, এই ডাবল ইন্টিগ্রালটা একটা অন্য একটা ডাবল ইন্টিগ্রালে কনভার্ট হয়ে যায়। সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে যে ই ড্যাশ অফ, দেখো ই ড্যাশ অফ কত ছিল, ই ড্যাশ অফ ছিল এফ অফ ইউ কমা এফ অফ হচ্ছে তোমার ফাই অফ ইউ কমা ভি কমা সাই অফ ইউ কমা ভি জ্যাকোবিয়ান অফ জ্যাকোবিয়ান সঙ্গে ডিউডিপি। তার মানে একটু আমি জ্যাকোবিয়ানটাও বের করে নিই। লেখো, লেখো নাও ওই এটা, এটা ডেফিনেশন কি ছিল জানো? এটা ছিল তোমার ডেল এক্স বাই ডেল ইউ, ডেল এক্স বাই কত ডেল ভি, এই জন্য এক্স আর ওয়াই টার্মে লিখতে বাধ্য ছিলাম আমি, ডেল ওয়াই বাই ডেল ইউ আর ডেল ওয়াই বাই ডেল অফ ভি। এইটা আমাকে একটু ভ্যালু পার্শিয়াল ডেরিভেটিভ করে বলো আমাকে এই ভ্যালুটা কত দিচ্ছে। এক্স দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, জাস্ট ভ্যালুটা বলো। পার্শিয়াল ডেরিভেটিভ করে ভ্যালুটা বলো। বলো তাড়াতাড়ি। বলো কত? ইউ, ব্যাস, ইউ নট ইকুয়াল টু 0, এটা 0 হবে একমাত্র ইউ যদি 0 0 হয়, বাট এটা বাই ডিফল্ট ইউ নট ইকুয়াল টু 0। লেখো, একটু আমরা হচ্ছে মানে ই ড্যাশের মানে ইউভি প্লেনের যে রিজন ই ড্যাশ, ওইটার বাউন্ডেড মানে কত থেকে কত বা ও ডায়াগ্রামটুকু আঁকতে চাইছি, সেইটা কি করে করবে। লেখো, লেখো হেয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, এটা কোথায় ছিল? এই যে অরিজিনাল প্রবলেম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1,
এটা ইমপ্লাইজ যখন ট্রান্সফরমেশন ইউজ করেছিলে এক্স প্লাস ওয়াই এর একটা ভ্যালু ছিল, এক্স প্লাস ওয়াই সমান কত ছিল বলো তো? এটা ইমপ্লাইজ ইউ সমান 1, তার মানে এক্স প্লাস ওয়াই সমান 1, এটা ইমপ্লাইজ হয়ে যাচ্ছে ইউ ইকুয়াল টু 1, মানে বোঝাই যাচ্ছে এটা ছিল এক্স ওয়াই প্লেনে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 স্ট্রেট লাইনটা, বাট যখন ইউভি প্লেনে কনভার্ট করে দিচ্ছ, মানে সাবস্টিটিউশন যখন নিয়ে নিচ্ছ, তখন ওটা কনভার্ট হয়ে যাচ্ছে কত, ইউ ইকুয়াল টু 1 এই একটাতে। তার মানে এইটা থেকে ইউ ইকুয়াল টু 1 পেয়েছো। এখন এইটা আছে সঙ্গে এটা আছে, লেখো নাও x ইকুয়াল টু 0, এটা ইমপ্লাইজ কি হবে দেখো, x এর ভ্যালু কত ক্যালকুলেট করে রেখেছিলাম, আর আমি আরো এরকম একটা অঙ্ক দেখাবো। x এর ভ্যালু কত ক্যালকুলেট করা ছিল আমার, u অফ 1 মাইনাস ভি, এটা করা ছিল, এটা সমান 0, তার মানে u সমান 0 একটা পাচ্ছ, আর v সমান 1 একটা পাচ্ছ। ইউ একটা আমি বলছি নতুন প্লেন কিন্তু ইউভি প্লেন, তার মানে ইউ ইকুয়াল টু 0 একটা প্লেন, ইউ ইকুয়াল টু 0 একটা স্ট্রেট লাইন, সঙ্গে ভি ইকুয়াল টু 1 একটা স্ট্রেট লাইন, আবার ইউ ইকুয়াল টু 1 একটা স্ট্রেট লাইন, আরো একটা আছে এদিকে। লেখো and y equal to 0 implies, and y equal to 0 implies uv equal to 0, তার মানে u equal to 0 to v equal to কত 0। এখন u equal to 1, u equal to 0, v equal to 1, u equal to 0, v equal to 0, এইসব যে স্ট্রেট লাইনগুলো পেয়েছো, একটা স্ট্রেট লাইন, এইগুলো হেল্প নিয়ে একটা রিজিয়ন আমি ড্র করব। ওই রিজিয়ন ড্র করতে পারলে কিন্তু ওর লিমিট খুঁজতে পারবে। যতক্ষণ না ই থেকে ই ড্যাশের ই ড্যাশ রিজিয়নটা আনতে পারছো, ততক্ষণ কিন্তু ই ড্যাশের লিমিটগুলো তুমি বের করতে পারবে না। এটা অরিজিনাল ছিল, ইউভি প্লেনে কনভার্ট হবে, কেন কনভার্ট হবে, সাবস্টিটিউশন করে ফেলেছো, কনভার্ট করার পর ইটা, এটা ই ড্যাশটা কি হবে সেটা তোমাকে ড্র করার জন্য এই ক্যালকুলেশনগুলোটুকু করে ফেলতে হবে। এই ক্যালকুলেশনগুলো কিচ্ছু নয়, এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স ইকুয়াল টু 0 আছে, এখানে ওয়াই ইকুয়াল টু 0 আছে, এইগুলো বসে বসে এই সমস্ত লিমিটগুলো পেলাম। দেখো আমি এবার ইউভি প্লেন ড্র করছি, ইউ, এটা ইউ আর এটা ভি, ইউভি প্লেন দেখতেই পাচ্ছি ইউ ইকুয়াল টু 0, তার মানে ইউ ইকুয়াল টু 0 মানে ইউ ইকুয়াল টু 0 মানে কোনটা, ভি অ্যাক্সিস, হ্যাঁ কি না, এই যে ইউ ইকুয়াল টু 0, দেখো ভি অ্যাক্সিস, তারপরে ভি ইকুয়াল টু 0, এই জায়গাতে তো এগুলোতে সব ভি ইকুয়াল টু 0, এই জায়গাতে সব ইউ ইকুয়াল টু 0। এরপরে দেখতে পাচ্ছি ইউ ইকুয়াল টু 1 টু ভি ইকুয়াল টু 1, আচ্ছা ইউ ইকুয়াল টু 1 মানে নিশ্চয়ই এরকম একটা ব্যাপার থাকবে, এটা ইউ ইকুয়াল টু 1, ভি ইকুয়াল টু 1, তার মানে এইটা একটা ব্যাপার থাকবে, ভি ইকুয়াল টু কত 1, তার মানে এখন যে রিজিয়নটা হলো এইটাই কিন্তু ই ড্যাশ। এবার এই ই ড্যাশের লিমিটগুলো যদি আমি লিখে ফেলতে পারি তাহলেই চলে আসবে। দেখো তো ই ড্যাশের লিমিটের জন্য চোখ বুঝে আমাকে বলো যে এই জায়গাতে ইউ ইকুয়াল টু 0, এই জায়গাতে ইউ ইকুয়াল টু 1, তার মানে ইউর লিমিট কত হলো ঋত্বিক, এইটা কিন্তু ই ড্যাশ ইউভি প্লেনে চলে এসছে, ইউর লিমিট কত দেখতে পাচ্ছ, কত 0 থেকে কত ভ্যারি করছে 1, আর হচ্ছে ভির লিমিট কত ভ্যারি করছে, স্কোয়ার রিজিয়ন তো, ভি কত, এই যে দেখো ভি 0, এখানেও ভি 0 টু কত, এই যে ভি 1, তার মানে এখন তুমি যে চেঞ্জ হয়ে যে রিজিয়নটা পেলে সেখানে ইউর লিমিটও পেয়ে গেছো, ভির লিমিটও পেয়ে গেছো, এরপর আমার অঙ্ক করতে আর কি অসুবিধে আছে। তাহলে আপাতত সামারিটুকু বুঝতে পারলে অরিজিনাল ডায়াগ্রাম সাবস্টিটিউশন করার পর ডায়াগ্রাম ড্র করে ফেলো, ডায়াগ্রাম ড্র করার পর তুমি নিজেই লিমিটটুকু খুঁজে ফেলতে পারবে, ব্যাস আর আমার কিছু কাজ নেই, লিখে ফেলো, এই ক্যালকুলেশনগুলো কিন্তু থাকবে, লেখো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেওয়া থাকবে, নাহলে তুমি কি করে করবে, ওগুলো তোমাকে বলে দেবে। লেখো লেখো আফটার সাবস্টিটিউশন, এই ক্যালকুলেশন থাকবে কিন্তু, লেখো আফটার সাবস্টিটিউশন দ্য রিজিয়ন ই, ব্র্যাকেটের মধ্যে লেখো ইন দ্য এক্স ওয়াই প্লেন, দেখো আফটার সাবস্টিটিউশন দ্য রিজিয়ন ই, ব্র্যাকেটের মধ্যে লেখো এক্স ওয়াই প্লেন, এটা কিন্তু এক্স ওয়াই প্লেনে ছিল, লেখো ট্রান্সফর্ম অনটু দ্য রিজিয়ন, লেখো ট্রান্সফর্ম অনটু দ্য রিজিয়ন ই ড্যাশ, ই ড্যাশ ব্র্যাকেটের মধ্যে লেখো কি, ই ড্যাশটা কোন প্লেনে আছে, ইউভি প্লেনে আছে, লেখো অনটু দ্য রিজিয়ন কত, ওই ই ড্যাশ, লেখো হোয়ার ই ড্যাশ ইকুয়াল টু, ই ড্যাশটাকে এই নোটেশনে লেখা হয় আর কিচ্ছু নেই,
এটাকে এই নোটেশন তুমি নাও লিখতে পারো, এই ছবি থাকা মানে এনাফ জিনিস। ই ড্যাশটাকে এভাবে লেখা হয়, ফার্স্ট হচ্ছে ইউর কোঅর্ডিনেট গুলো লেখা হয়, ইউ 0 থেকে 1 ভ্যারি করেছে, এখানে একটা সেমিকোলন দেওয়া হয়, ভি লিমিটও কত 0 টু কত 1, এটা দেওয়া হয়, আর কিছু নয়। এগুলো ইউর আর এগুলো ভি, ইউ 0 টু 1, ভি 0 টু 1 না দিতেও পারো, এইটা যদি তোমার হাতে থাকে তুমি লিখে দেবে একেবারে। লেখো লেখো সো, লেখো সো বাই সাবস্টিটিউশন the given integral can be written as, so after substitution লেখো, so after substitution বা after change of variable বলতে পারো, এই কথাটা লেখো তো, so after change of variable the given integral can be written as, given integral can be written as, আমি অরিজিনাল প্রবলেমটা থেকেই লেখাচ্ছি। অরিজিনাল প্রবলেম কিন্তু এটাই ছিল যে ডবল ইন্টিগ্রেশন অফ, আমি একটু ই দিয়ে লিখি, ই দিয়ে যদি লেখো তাহলে এখানে পুরো ই লিখতে পারো, কত ছিল যেন, ওই হচ্ছে ওয়াই বাই, লিমিটগুলো লিখছি না, ওয়াই বাই, ওয়াই বাই নয়, ই টু দি পাওয়ার ওয়াই বাই 1 প্লাস কত এক্স ওয়াই, 1 প্লাস এক্স ওয়াই, এটা কিন্তু ছিল। আর চাইলে তুমি ই লিমিটটা লিখতেও পারো, ইটা ভ্যারি করছিল কত 0 টু 1, 0 টু 1 মাইনাস এক্স, এটা ছবিতে যেহেতু ই দেখিয়েছি তার জন্য এটা ই দিলাম, যদি না দেখাতে তাহলে এটা লিখতে না, পুরো ইন্টিগ্রেশন যেটা ছিল সেটা ইকুয়াল টু করে লিখতাম আমি। আচ্ছা এখানে ডিএক্স কত ডিওয়াই, বলো তাহলে এটাকে ইকুয়াল টু কি লিখতে পারবো, আমরা যা ফর্মুলা শিখেছি তাতে দেখতে পাচ্ছি আমি লিখতে বাধ্য এটা, দেখো ই কত ডবল ইন্টিগ্রেশন অফ ই ড্যাশ, লিমিট তো বসাবো, ই ড্যাশ ই টু দি পাওয়ার, এখানে সব চেঞ্জ করে লিখতে হবে, ওয়াই, ওয়াই মানে কি করা ছিল আমার, ইউভি ছিল, দেখো ওয়াই সমান ইউভি ছিল, তো ই টু দি পাওয়ার ইউভি, তো ইউভি বাই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু কত করা ছিল, এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু ইউ ছিল, তো ইউ, এবার এইটুকুর জন্য আসতো কত জ্যাকোবিয়ান অফ, এটা সঙ্গে মনে হয় কত লিখেছিলাম ডিইউ ডিভি, দেখো এইটুকু ফর্মুলা ছিল ডিইউ আর কত ডিভি, ডিইউ ডিভি, এটা এবার অলরেডি আমার লিমিট খোঁজা হয়ে আছে। জ্যাকোবিয়ানের ভ্যালুটাও বসাবো। আচ্ছা ইউর লিমিট কত থেকে কত ছিল, একটা কি কোথাও ইউ ফিউ, হ্যাঁ এইটা আসো, তারপর আমি তো সেটাই বুঝতে পারছি না যে এখানে একটা আছে, ই টু দি পাওয়ার ইউ ভি বাই ইউ, জ্যাকোবিয়ান অফ ইউ ছিল ইউ, আর ওদিকে কত ছিল ডি ইউ ডিভি, এটাকে সেপারেট করে দাও, সব তো কনস্ট্যান্ট লিমিট আসছে, অতএব আগে পরে কোনো ব্যাপার নয়, এটা 0 টু 1 লিখলাম ইউ লিমিট, সঙ্গে এদিকে ইউ দিলাম ডি ইউ, আর এটা থাকবে না, এর মধ্যে ইউ ইনভলভ আছে, আর এটা থাকবে এও কত গো, ভির ভির লিমিটও কত 0 টু 1 ই টু দি পাওয়ার ইউ ভি বাই ইউ, এটা বারে বারে কেন লিখছি, খালি তো ই টু দি পাওয়ার ভি ডি ভি, দেখো এটা হবে কিনা, এই আগে পরে লিখো তাতে অসুবিধা নেই, কারণ সব সিঙ্গেল ফাংশনে চলে এসছে। ব্যাস ইন্টিগ্রেশন করে রেজাল্টটা বলো কত দিচ্ছে, মিলে গেছে, এই হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন, আর কিছু নেই। এরকম আবার আরেকটা অঙ্ক দেখাই, লেখো যা অ্যান্সার আসবে বলো বলো, এই কোনটার কথা বলছো, এইটার, কি কি বল, বলো বলো, আচ্ছা ঠিক আছে পিডিএফ করে পাঠাবো, ঠিক আছে পাঠাবো 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 পাঠাবো, নিশ্চয়ই পাঠাবো, দুটো তো অঙ্ক করলে পাঠাবো। লেখো বাই, লেখো বাই ইউজিং দ্য ট্রান্সফরমেশন, নেক্সট কোশ্চেন লেখো, বাই ইউজিং দ্য ট্রান্সফরমেশন y minus x equal to 2u and y plus x equal to 2v, so that বলছি
ধরো বলে দিচ্ছি অঙ্কটা এখান থেকে নিই। লেখো শো দ্যাট ধরো একটু ধরো লেখো শো দ্যাট ডাবল ইন্টিগ্রেশন লেখো শো দ্যাট ডাবল ইন্টিগ্রেশন e of e to the power y minus x by y plus x dx dy equal to 1 by 4 of e minus 1 by e লেখো where e denotes the লেখো where e is the triangle লেখো এভাবে লিখতে পারো দুটো বইতে দু রকম আছে যেটা খুশি লেখো where e denotes the triangle with vertices লেখো where e is the triangle with vertices কি কি 0, 0, 0, 1 with vertices 0, 0, 0, 1 আর 1, 0 বলেছে বাই ইউজিং দ্য ট্রান্সফরমেশন এটা এই ট্রান্সফরমেশন ইউজ করে এই ইন্টিগ্রেশনটা ইভ্যালুয়েট করতে বলেছে যেখানে ই রিজিয়নটা মানে এক্স ওয়াই প্লেনে ই রিজিয়ন আছে সেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের নাকি 3টে ভার্টিসেস তো আগে আমি ই রিজিয়নটা একটু এঁকে ফেলি 0, 0 এটা 0, 1, 0 সাপোজ এটা 1, 0 আর সাপোজ এটা কত 0, 1 3টে ভার্টিসেস এটা এটা হচ্ছে ই রিজিয়ন এটা দেওয়া আছে তো এই রিজনে বোঝা যাচ্ছে পরিষ্কার x 0 থেকে 1 ভ্যারি করছে আর y কত ওই 0 থেকে 1 ভ্যারি করছে আলটিমেট আমার কায়দা হচ্ছে এই ই রিজিয়নের সাপ্লিমেন্টারি যেটা ই ড্যাশ যেটা ইউভি প্লেন আছে সেই রিজিয়নটুকু ড্র করো ই ড্যাশ রিজিয়ন ড্র করতে পারলেই ই ড্যাশ রিজিয়নের ইউ কত থেকে ভ্যারি করবে আর ভি কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে সেটুকু তুমি বলতে পারবে যাই হোক লেখো লেখো অ্যান্সার লেখো ছবিটা আঁকবো তার আগে একটু ক্যালকুলেশনগুলো করে ফেলি এক্স আর ইউভি টার্মে তোমাকে করে ফেলতেই হবে মানে এই দুটো রিলেশন থেকে এক্স ইকুয়াল টু কত আর ওয়াই ইকুয়াল টু কত না বের করলে জ্যাকোবিয়ানটুকু বের করতে পারবে না লেখো হিয়ার গিভেন দ্যাট y মাইনাস এক্স ইকুয়াল টু 2u আর y প্লাস এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে 2v এটা থেকে জাস্ট এক্স আর ওয়াই সলভ করে বলো দেখো সলভিং দিস এক্স ইকুয়াল টু কত আর ওয়াই ইকুয়াল টু কত সলভিং দিস এক্স ইকুয়াল টু কত দেবে ওয়াই ইকুয়াল টু কত দেবে বলো বলো ওয়াই ওয়াই ইকুয়াল টু কত ওয়াই ইকুয়াল টু আমি তো দেখছি ইউ প্লাস ভি হ্যাঁ ব্যাস y ইকুয়াল টু ইউ প্লাস ভি আর x ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ সুন্দর কারণ আমাকে এটা বের করতে ভি মাইনাস ইউ লেখো অ্যান্ড জ্যাকোবিয়ান অফ একটু জ্যাকোবিয়ানটা বের করে নাও তো ডেল এক্স বাই ডেল ইউ ডেল এক্স বাই ডেল ভি তারপর এটা কত ছিল যেন ডেল ওয়াই বাই কত ডেল ইউ আর ডেল ওয়াই বাই ডেল ভি বলো এটা কত -2 ব্যাস এটা -2 নট ইকুয়াল টু 0 এবার আমরা হচ্ছে ই ড্যাশে আসবো কিন্তু লেখো দেখতেই পাচ্ছ তাহলে এইটা একটা স্ট্রেট লাইন এটা একটা স্ট্রেট লাইন আর এটা আচ্ছা এইটা ইকুয়েশনটুকু কি বলা যাবে এটার ইকুয়েশনটুকু বলা যাবে হ্যাঁ বলা যাবে এটা কিন্তু x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 হ্যাঁ কি না x প্লাস ওয়াই ইকুয়াল টু 1 কিন্তু লেখো লেখো নাও x প্লাস y ইকুয়াল টু 1 এটা ইমপ্লাইজ 2v ইকুয়াল টু 1
তার মানে ভি সমান হাফ, এটা একটা স্ট্রেট লাইন পেলে। লেখো অ্যান্ড এক্স ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ, এক্স ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ এক্স এর ভ্যালু কত করা ছিল জানো? ভি মাইনাস ইউ। এটা ইমপ্লাইজ তাহলে ভি মাইনাস ইউ সমান জিরো, তার মানে খালি একটা ভি ইকুয়াল টু ইউ স্ট্রেট লাইন পেলাম। অ্যান্ড y ইকুয়াল টু জিরো, কোত্থেকে পাচ্ছি? এটা কিন্তু y ইকুয়াল টু জিরো, এটা কিন্তু x ইকুয়াল টু জিরো, অ্যান্ড y ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ y সমান কত করে ছিল? u প্লাস ভি ইকুয়াল টু জিরো, তার মানে তোমার হচ্ছে u সমান মাইনাস ভি, এরকম টাইপের একটা দিচ্ছে, তাই তো? ঠিকঠাক করলাম তো? হুম, ঠিক আছে। ব্যাস, এবার ড্র করে ফেলো ডায়াগ্রাম, যেটা হচ্ছে চেঞ্জ অফ ভ্যারিয়েবল করার পর। এই ছবি লাগবে না, সবসময় করার জন্য ইউভি প্লেনটা একটু এঁকে ফেলবে, এখানে নেগেটিভের দিকে যাবে এই জন্য একটু লিখলাম। এটা ভি অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস। দেখতে পাচ্ছি একটা স্ট্রেট লাইন আছে ইউ ইকুয়াল টু ভি, আর একটা স্ট্রেট লাইন আছে ইউ ইকুয়াল টু মাইনাস ভি। ইউ ইকুয়াল টু মাইনাস ভি স্ট্রেট লাইনটা এটা হয়, এটা এটা ইউ ইকুয়াল টু মাইনাস ভি। আর ইউ ইকুয়াল টু প্লাস ভি সেটা কোনটা দেয়? সরি, ইউ ইকুয়াল টু ভি, এটা এটা হচ্ছে ইউ ইকুয়াল টু ভি। আর একটা আছে ভি ইকুয়াল টু হাফ, ভি ইকুয়াল টু হাফ কোনো একটা জায়গাতে, সাপোজ এইটা ভি ইকুয়াল টু হাফ। দেখো আমি এইটা নিতে পারতাম না, শুধু যদি এই হাফটা নিতে তাহলে কিন্তু এদিকের এটা দেখাতো না, যদি এটা না থাকতো, মানে এইটা যদি না থাকতো তাহলে কিন্তু এই রিজিয়নটা দিত। যেহেতু এখানে পুরো দুটো আছে, একটা ইউ ইকুয়াল টু মাইনাস ভি স্ট্রেট লাইন, আর ভি ইকুয়াল টু ইউ এটা স্ট্রেট লাইন, আর ভি ইকুয়াল টু হাফ কত এই স্ট্রেট লাইন। দেখো দুটোর ইন্টারসেকশন, সব তিনটের ইন্টারসেকশন, এটা একটা, এটা একটা, আর এটা একটা, তিনটের ইন্টারসেকশন কিন্তু এইটা, এইটা হিসেব মতো কিন্তু এই ড্যাশ, এই রিজিয়ন পেয়ে গেলে ব্যাস, রিজিয়ন পেয়ে গেলে অঙ্ক করতে আমার অসুবিধা হবে না। লেখো, লেখো বাই চেঞ্জ অফ লেখো বাই চেঞ্জ অফ ভ্যারিয়েবল দ্য গিভেন ইন্টিগ্রাল ক্যান বি রিটেন অ্যাজ, লিমিট খুঁজবে, লিমিট আমি এখান থেকে খুঁজে দেবো। এইগুলো কিন্তু লিমিট ইন্ডিকেট করে না, এইগুলো দিয়ে শুধু রিজিয়ন ইন্ডিকেটর হয়, এটুকু মাথায় রাখবে। কেউ যেন না ভাবো এইগুলো থেকে লিমিট পাচ্ছি, এমনটা নয়, এইগুলো হেল্প নিয়ে আমি রিজিয়ন খুঁজবো, স্ট্রেট লাইন কত থেকে কত দ্বারা বাউন্ডেড। লেখো, আচ্ছা এটা কিন্তু ইউভি প্লেন। লেখো বাই চেঞ্জ অফ ভ্যারিয়েবল দ্য গিভেন ইন্টিগ্রাল ক্যান বি রিটেন অ্যাজ, ক্যান বি রিটেন অ্যাজ ডবল ইন্টিগ্রেশন অফ ই ড্যাশ, লিখলাম, ভ্যালুগুলো চেঞ্জ করে বলো কত থাকবে, ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স সমান কত দেওয়া ছিল জানো? 2u দেওয়া ছিল, তাহলে 2u, আর ওদিকে এক্স প্লাস ওয়াই ভ্যালু কত ছিল? 2v জ্যাকোবিয়ান অফ এটা du dv, এটা এটা e1 লিখি, এটা সমান ই টু দি পাওয়ার ইউ বাই ভি, জ্যাকোবিয়ানের ভ্যালু মড অফ মাইনাস 2 মানে 2 আসবে, du dv। অনেকগুলো স্টেপ ইচ্ছে করে লিখছি। আলটিমেট এবার লিমিট বসাবো, লিমিটগুলো এবার ভাঙবো, দেখি লিমিট কে কিভাবে আমাকে বলতে পারবে। লিমিটটা কিভাবে কি করব বলো? ভির লিমিট কিন্তু ফিক্সড আছে, বলো না দরকার পড়বে না দুটোর, এই দুইটাকে বাইরে বের করে দিচ্ছি। ভির রেঞ্জ, গুড, ভির রেঞ্জ। দেখো এই সমস্ত জায়গায়, এই সমস্ত জায়গায় যাই জায়গা নাও না কেন, যেখানে যাই নাও না কেন, ভির ভ্যালু কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে বলো তো? এই জায়গায় হোক, এই জায়গায় হোক, এই জায়গায় হোক, এটাই হোক, এটা হোক, এটা হোক, ভির ভ্যালু কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে সব সময়? জিরো থেকে কোথায়, মাইনাস হাফ কোথায়? এখানে তো ভি ইকুয়াল টু জিরো দেবে না, দেবে না? এই সমস্ত জায়গাতে ভির ভ্যালু, ভির ভ্যালু সমস্ত জায়গাতে ভির ভ্যালু, দেখো ভি ইকুয়াল টু জিরো টু হাফ, এই তো ভি ইকুয়াল টু জিরো টু হাফ, এখানেও ভির ভ্যালু কিন্তু জিরো থেকে হাফের মধ্যে থাকবে। আমি ইউ কোঅর্ডিনেট বলছি না, শুধু ভিটা বলছি। এখানে চোখ বুঝে একটা ডিভি দিয়ে দাও, তারপর দেখা যাবে। আচ্ছা এই মড অফ মাইনাস টু ছিল, আমি যখন লিমিট খুঁজি তখন বাঁ দিকে হলে এখানে হাফ ভ্যালু থাকবে না, মানে জিরো থেকে হাফের মধ্যে থাকবে না। বাট আরে বাবা, আরে বাবা, আমি যদি এই কোঅর্ডিনেটটা নেই, আমি যদি এই কোঅর্ডিনেটটা নেই,
এটা আমাকে তো কি বলছো বলো? ইউ ইউ কত, ইউ কত নেবে? ইউ 1/4, ইউ 1/4 নেবে। ইউ 1/4টা আছে তো ওর মধ্যে, সেটা দেখতে হবে তো। কি করে বলে দিচ্ছ ইউ 1/4 আছে? ইউটা হাফ আর হাফের মধ্যে বাউন্ডেড কোথায়? ইউ তো হচ্ছে হাফ, কোথায় বলছো বলো তো? কেন এই এই জায়গাটাতে বলছো তুমি পার্টিকুলার এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে ইউ হচ্ছে কত, -হাফ। আচ্ছা হোক, এই জায়গাতে হচ্ছে ভি কত, এটা ইউ হচ্ছে কত, হাফ। হোক তোমার কথা অনুযায়ী ঠিক আছে, ইউ হাফ আর মধ্যে হাফ, ঠিক আছে বলো এরপর। -হাফ আর হাফের মধ্যে বাউন্ডেড আছে। ইউর ভ্যালু 1/4 নিচ্ছ। কত, ভি ইকুয়াল টু? হোক তোমার কথা ঠিক আছে, তুমি তো পার্টিকুলার একটা কেস নিচ্ছ সঞ্জিত, বাট এই জায়গাটা দিয়ে তো পার্টিকুলার কোনো কেস বোঝানো হয় না। এইটা দিয়ে তো পুরো রিজিয়নের লিমিটটাকে এখানে প্লট করা হয়। তুমি তো একটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে বলছো। অনেকটা তো তাতে কি, আমি যখন কোনো একটা এরিয়া তোমাকে ইন্ডিকেট করি তখন ইউ আর ভির সাইমেন্টেনিয়াস একসঙ্গে ভ্যালু নিয়ে এরিয়াটা বোঝানো হয়। তো তুমি বলছো যে কোনটা বেশি নিচ্ছ, বলো কি বলছো বলো? এই যে এই জায়গাগুলো পড়ে যাচ্ছে। হুম। তো এই জায়গাগুলো পড়ে যাচ্ছে, কার ভ্যালু পড়ে, কার ভ্যালু পড়ে যাচ্ছে বলো, এই জায়গাতে কার ভ্যালু নিচ্ছ, এক্সট্রা কার ভ্যালু নেওয়া হচ্ছে? যখন ওই ভ্যালুগুলো চলে আসবে তখন ওই ইউর জন্য ওটা আবার ইনভ্যালিড হয়ে যাবে। দুটোর কমনের জন্য ভ্যালুগুলো তো আমাকে লিখতে হয়। তুমি একটা কেসের জন্য বলছো, যেই ভ্যালুগুলো নেবে সেগুলো ইউর জন্য স্যাটিসফাই করবে না তখন। যেই বেশি জায়গাগুলো নিচ্ছ সেগুলো ইউর প্লটে পড়ছে কিনা দেখো। এইখানে যে ভিড়, যে এক্সট্রা ভ্যালুগুলো আছে, বেশি ভ্যালু কি কম ভ্যালু বলছো, সেইগুলোর জন্য ইউর যে প্লটটুকু পাবে সেটা যদি এই জায়গার মধ্যে চলে আসে তখন বেশি হবে। তুমি পার্টিকুলার যে বেশি ভ্যালুর জন্য টুকু নিচ্ছ, সেই সেই করসপন্ডিং যে ইউর ভ্যালু পাবে সেটা কি এই রিজনে আসছে? এইটুকু আমাকে একটু বলো, এমন একটা উদাহরণ দাও। যদি আসে তখন আমাদের লেখা তাহলে ভুল। 1/4 কার নেবে, ইউর। হোক, ভির ভ্যালু 1/8, তো তাতে কি অসুবিধে বলো? ভি কি 1/8টা কি জিরো থেকে হাফের মধ্যে থাকবে না? বলো বলো বলো। এইগুলোর এই তো এখানে তো করাই আছে। এই ভ্যালুগুলো তিনটে, হ্যাঁ এখানে কত হচ্ছে, হাফ কমা কত, হাফ কমা হাফ। হ্যাঁ, হাফ কমা হাফ। হোক, মাইনাস হাফ হবে। হ্যাঁ মাইনাস হাফ, -হাফ কমা হাফ, হ্যাঁ বলো। এরপর তুমি কি বলছো বলো? তুমি যে পয়েন্টটা নিচ্ছ রিচঞ্জিত, এবার বলো তো কি বলতে চাইছো। আমরা যখন কোনো কিছু প্লট করি, আমার কথা একটু মাথায় ঢোকা, আমরা যখন কোনো কিছু যখন লিমিট প্লট করি তখন এই দুটো লিমিট থেকে বোঝাতে চাই আমি, মাথা মন দিয়ে শোনো, এই দুটো জিরো আর হাফের মধ্যে যত সমস্ত ভির ভ্যালু আছে সবকটা যেন ভি এই জায়গার মধ্যেই থাকে। মানে এইখানে যত সমস্ত ভির ভ্যালু আছে সবগুলো যেন জিরো থেকে হাফের মধ্যে থাকে কিনা দেখে বলো। সেইটা আমাকে দেখতে হয়। এবার তুমি বলতে চাইছো যে বেশি কমের ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না, যে এই জায়গায় যদি একটা পয়েন্ট নেই, এই জায়গায় পয়েন্ট নিলে কিন্তু জিরো থেকে হাফের মধ্যেও থাকবে ভি, থাকবে নিশ্চয়ই থাকবে, বাট ওই জায়গায় ইউটা কি আসবে?
আমার এই জায়গাগুলো নিশ্চয়ই আছে, এই এক্সট্রা জায়গাগুলোতে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলো ভির ভ্যালু কত, 0 থেকে হাফের মধ্যেই থাকবে। হ্যাঁ, ভির ভ্যালু 0 থেকে হাফের মধ্যে থাকবে। বাট এই সমস্ত জায়গা তো এক্স এর আমার কোনো কাজ নেই, ইউর কোনো কাজই নেই এখানে, তো এটার দিকে আমি কেন মাথা ঘোরাবো? আমাকে এটুকু দেখতে হবে এই রিজিয়নের মধ্যে যে সমস্ত ইউ আর ভির ভ্যালু আছে সমস্ত ভির ভ্যালুগুলো যেন 0 থেকে হাফের মধ্যে থাকে। এখানে দেখতে পাচ্ছ যত তুমি ভির ভ্যালু নাও সব কিন্তু 0 থেকে হাফের মধ্যে থাকবে, সেই সেন্সে আমি এখানে 0 টু হাফ করেছি। সিমিলারলি এখানে যখন আমি ইউর ভ্যালুটা প্লট করব, ইউর যে লিমিট, এটার জন্য কত আছে জানো, ই টু দি পাওয়ার কত গো, ইউ বাই ভি, ইউ বাই ভি, আর ডি ইউ ডি ভি, ভি লিমিট হয়ে গেছে। একটু আমাকে বলো ইউর লিমিট, ইউ কত থেকে, ইউ সবসময় একটু লোয়ার থেকে আপারে দেবে, মানে কম থেকে বেশি দেবে। ইউ সমান কত থেকে শুরু আর কত থেকে শেষ। আমি যদি স্ট্রিপ গুলো এইরকম ভাবি, কম ভ্যালুটা সবসময় নেগেটিভে দিবে, লোয়ার লিমিটটা। দেখো এই জায়গাতে কিন্তু ইউ সমান মাইনাস ভি, এই স্ট্রেট লাইনটা, তাহলে মাইনাস ভি, এই জায়গাতে ইউ সমান কিন্তু ভি। এই হচ্ছে ব্যাপার। এমন ভাবে তোমাকে রিজিয়নটা বোঝাতে হবে যার মধ্যে যে সমস্ত ইউর ভ্যালু আছে সেটা যেন এই লোয়ার থেকেই আপারের মধ্যে থাকে। তাতে এই এক্সট্রা পয়েন্টগুলো ঢুকে থাকলো তাতে কি, এগুলো তো আমার রিজিয়নের মধ্যে নয়। আমি তো রিজিয়ন প্রথম এটা ক্যালকুলেট করেছি, তাহলে আমি এইটার দিকেই তাকাবো। এদিকে এক্সট্রা ভির ভ্যালু আছে তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ এটা রিজিয়নের মধ্যে নেই, আমার রিজিয়ন আছে এটা। এই রিজিয়নে দেখো যে ভির ভ্যালুগুলো সমস্ত যেখানে খুশি ভি নাও সেটা কত থেকে কতর মধ্যে থাকবে, অবশ্যই 0 থেকে দেখো হাফের মধ্যে থাকবে। আর ইউর ভ্যালু দেখো শুরু হচ্ছে এখান থেকে, তুমি কেউ বলবে এখান থেকে শুরু করলে হতো না কি, হতো না নয়, তখন একটা মাইনাস ফাইনাসে গন্ডগোল হতো অ্যান্সারটা দিয়ে, কিন্তু যেহেতু সবসময় লোয়ার লিমিটটাকে কম রাখি